আজকে আমাদের বিষয় কর্মই উপাসনা। তো স্বামীজির আসছে, তো স্বামীজির জন্মতিথি আসছে, তারপরে জন্মদিন আসছে 12ই জানুয়ারি। সেই জন্য ওই উপলক্ষে এই টা মানে কি নির্বাচন করা হয়েছে আর কি, এই যে বিষয়টি। কিন্তু আমি একটা কথা বলে নিই, আমি কিন্তু মূলত মায়ের ওপর বলবো। কেননা এই যে কর্মই উপাসনা, সোজাসুজি প্রসঙ্গে চলে যায়, আমার তো বেশি সময় থাকে না। তো এই যে কর্মই উপাসনার কথাটা না, যদিও স্বামীজি কর্মযোগ প্রচার করেছেন, স্বামীজিরই বই আছে কর্মযোগের উপরে, সব ঠিক কথা। কিন্তু কর্মযোগের যে আমরা যে দৈনন্দিন জীবন যাপন করি, প্রতিদিন আমরা যে জীবনটা যাপন করছি নানা রকম কাজে, প্রত্যেক মানুষ, গীতা বলছে যে যত জীব আছে, যে যারা জন্মেছে, তারা কিন্তু কাজ না করে কেউ থাকতে পারবে না, অনলস কাজ করে, কিছু না কিছু করে। যদি আমি ঘুমাচ্ছি তখন যে আমার শ্বাস ক্রিয়া হচ্ছে, বা আমি স্বপ্ন দেখছি, বা আমি ঘুমাচ্ছি, এটাও একটা ক্রিয়ার মধ্যেই পড়ে, তাই না? তো এই যে কোনো মানুষ, কোনো জীব, সে কোনো কাজ না করে একেবারে কিছুই করছে না, এইভাবে সে থাকতে পারে না একজন জীব। সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বলছেন, তাহলে সবাই তো কিছু না কিছু করছি, তাই না? আমরা সবাই করছি কাজ, তো করছি, অথচ আমরা সেই যা স্তরে যেতে পারছি না, সেই যেখানে কর্মকে কর্মযোগ বলা হচ্ছে। তো যে যেমন ভক্তি জ্ঞান এগুলোর সহায়ে আমরা একেবারে নিশ্রেয়স লাভ করতে পারি, ভগবান লাভ বলুন, বা যে 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 পথে করে, সে স্বস্বরূপকে জানা, আত্মানুসন্ধানের পথ, এগুলি এইভাবে আমরা সোজা এগিয়ে যেতে পারি। কিন্তু এত যে 24 ঘন্টা মানুষ কত আমরা কাজ করছি, তাতে আমাদের হয় না কেন, তাই না? এই যে ব্যাপার, এইটা নিয়েই তো স্বামীজির কর্মযোগ। স্বামীজি যে বলেছেন, তার জন্য সবচেয়ে ভালো উদাহরণ মায়ের জীবন। সেজন্য মায়ের প্রসঙ্গতেই আমি আসবো। প্রথমে এইটা একটু বলে নিই যে একটা না, স্বামীজির যে কথাটা, স্বামীজি কিন্তু কর্মযোগের, আমাদের রামকৃষ্ণ মিশনের কর্মযোগের যে মূল, সেটা স্বামীজিই বলা যায়, স্বামীজিই করেছেন। কিন্তু স্বামীজি যখন জীবিত ছিলেন, তখন থেকে কিন্তু এইটা নিয়ে একটা ছিল, দ্বিমত ছিল না, এরকম না। ঠাকুরের সন্তানদের মধ্যেই অনেকে বলতেন না, যে যোগানন্দ স্বামী বলেছিলেন যে তোমার বিদেশি ভাবে কাজ করা হচ্ছে। ঠাকুর তার তার মত কি এই ছিল? ঠাকুর বলছেন। তারপরে রাজা মহারাজের একটা কথা, যেটা কিছুদিন আগে ওনার যে বই বেরিয়েছে না, চেতনানন্দ মহারাজের ব্রহ্মানন্দ স্মৃতি কথা, ওখানে পাওয়া এই কথাটা। উনি বলছেন, নিষ্কাম কর্মফর্ম বড় বড় কথা। রাজা মহারাজের কথা এটা উক্তি, নিষ্কাম কর্মফর্ম বড় বড় কথা, জব ধ্যান না করলে কিছু হয় না। তো এই যে কথাটা আমরা এরকম ভাবতে পারি যে কিছুটা দুজনের মত আলাদা, কিন্তু স্বামীজির মত, রাজা মহারাজের মত কোথাও কি ভেদ হয়ে যায়? সেটা কিন্তু হয় না। আমরা যেটা কর্মযোগ যাকে বলছে না, কর্মই উপাসনা, আমরা যে এখন যেটা আমরা আলোচনা করছি, কর্মই উপাসনা। তো আমি যে কোনো কাজ করছি, সেটা আমি ভগবানের উদ্দেশ্যে করছি, বা তার সেবার জন্য করছি, কিংবা তিনি আমাকে এই কর্মে নিয়োজিত করেছেন। যারা আমরা গৃহস্থ আছি, যারা অফিসে কাজ করছে, যারা ঘরে কাজ করছে, যারা রাস্তাঘাটে কাজ করছে, যেখানে যে যা করছে, সে এরকম ভাবতে পারে যে আমার ভগবান আমাকে এই কাজের জন্য ভগবান আমাকে নির্ধারিত করেছেন, তাই আমি এরকম করছি। এতটা ঐকান্তিক ভাবে তার মনটা থাকতে হবে যে তিনি আমাকে নিয়োজিত করেছেন। কিন্তু সেই ভাব সবসময় আমাদের থাকে না, এই হলো কথা না। সবসময় তো এরকম ভাবি না যে ভগবান আমাকে নিয়োজিত করেছেন। সেই এই যে আমি ভাবতে পারি না, যার জন্য প্রথমেই মাস্টার মশাইয়ের একটা খুব সুন্দর কথা আছে, দেখবেন যে মাস্টার মশাই বলছেন, বেলুর মঠের মতো জায়গায় 15 বছর তপস্যা করার পরে কর্মযোগে অধিকার জন্মায়। এখন তার মানে কি যারা প্রথম থেকে কাজ করছে তারা কি কর্মযোগ করছে না? তা না, সেটা কথা না। করছে, যে প্রথম থেকে মানে ঈশ্বর বুদ্ধিতে কাজ করছে, নারায়ণ বুদ্ধিতে কাজ করছে, সেবা করছে, সমস্ত সবই ঈশ্বর জ্ঞানে করছে, সে করতে পারছে, খুব ভালো। কিন্তু কর্মযোগও মোটেও সহজ জিনিস না। যেমন জ্ঞানযোগ কঠিন, যেমন ভক্তিযোগ কঠিন, ভক্তি লাভ করা অত্যন্ত কঠিন ব্যাপার, তাই না? মানে নিঃশ্বাস লাভ করাও যায়, ভক্তি লাভ করাও তাই, তাই না? সাতস্মিন পরম প্রেম রূপ, সেই ঈশ্বরের সেই পরম প্রেম, মানে ঈশ্বর নিজেই পরম প্রেম, সাক্ষাৎ পরম প্রেম তিনি।
তিনিই পরম প্রেম, আবার তাকেই আমরা পরম প্রেম দিচ্ছি ভক্তি রূপে। তো এই যেমন এইগুলো কঠিন, ভক্তিতে প্রতিষ্ঠিত হওয়া বা একেবারে মানে শ্রেষ্ঠ একজন ভক্ত হওয়া যেমন কঠিন, শ্রেষ্ঠ একজন কর্মী কর্মযোগী হওয়া কিন্তু ততোধিক কঠিন। কেননা স্বামীজিরই দেখবেন আছে একটা, ওখানে একটা অধ্যায় থাকে শেষের দিকে কর্মযোগে, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। মানে তুমি আসক্ত একটুও হবে না। তুমি যখন কাজটা করছো, এখন একটা মানুষ প্রথম কাজ করতে নেমেছে, ধরুন এমনি আমাদের স্কুলে ভর্তি হয়েছে, ধরুন একটা বাচ্চা সে স্কুলে ভর্তি হয়েছে, ছোটবেলায় উদাহরণ দিচ্ছি, ছোট একটা ছেলে সে স্কুলে ভর্তি হয়েছে, তার পড়াশোনার একটা উদ্দেশ্য থাকবে, তার লক্ষ্য থাকবে, তো তাই যে স্কুলে প্রাণ দিয়ে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, তারপরে সে কি কি করবে, তার একটা স্বপ্ন থাকে। অনেক বাচ্চাদের ছোটবেলায় কত স্বপ্ন, তার বাবা মার স্বপ্ন থাকে, এরকম অনেক কিছু থাকে। এমন নয় যে সেই ঈশ্বর তাকে পড়তে দিয়ে ছাত্রানাম অধ্যয়নম তপ, সে পড়ছে তো সেটা পড়াটাই তার তপস্যা জ্ঞানে সে পড়েই যাচ্ছে, আর কি হবে না হবে ফলের চিন্তা সে করছে না, এইরকম তো হয় না। স্বাভাবিক অবস্থায় এরকম কি হয়? এরকম করতে পারে? এইটা কে করতে পারে? যে কোনো কাজ, এটা একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, যে কোনো কাজের ক্ষেত্রেই এরকম হয়। সম্পূর্ণভাবে নিষ্কাম হয়ে কর্ম করা, তবে সেটা কর্ম উপাসনার পর্যায়ে পড়ে। যদি তুমি একেবারে নিষ্কাম হয়ে করতে পারো, তখনই এটা হয় কর্মযোগে রূপান্তরিত হয়। কর্ম তখনই উপাসনা যখন সেটা সেই তোমাকে এগিয়ে দিচ্ছে, তাই না? তা সাধারণত কি হয়, আমি মনে করুন একই কাজ 2-3 জন করছি, বা নিজে আমি যখন করছি যে কোনো কাজে না, এটা হয় যে যদি আমার অন্তর বিমল না হয়, অন্তর শুদ্ধ না হয়, নির্মল না হয়, নিষ্কাম, যে বলছি নিষ্কাম অন্তর না হয়, যদি আসক্তির লেশও থাকে, তাহলেই তো আমি প্রশংসা একটা কেউ দেখলো কিনা, বা যে সাধারণত এরকমই হয় যে 2-3 জন হয়তো একই কাজ করছে, তখন ওর থেকে আমারটা ভালো হলো, এই ধরনের কিছু চিন্তা আসতে পারে, বা কিছু না কিছু একটা ফুট উঠতে থাকে। ওটা একবারে নির্মল শুদ্ধ, শুধুমাত্র অন্য কোনো দিকে মন নেই। এইটা তো কোনো দিকে আমার মন থাকবে না, শুধু আমি যা করছি ওটুকুই করছি, আমি করছি এইটুকুও থাকে না, শুধু হাত পা গুলো কাজ করে। এইটাও না একটা মানে এইরকমও বলা যেতে পারে যে একটা জায়গায় মনটা বোধহয় নিবদ্ধ থাকবে। ঠিক ঠিক যদি কর্মযোগী হয়, তখন তার মন সম্পূর্ণ ঈশ্বরে মগ্ন, তার হাত পাগুলো কাজ করছে। এরকম একটা দেখবেন কর্মযোগে আসে গীতাতে, যে তার ইন্দ্রিয়গুলো অভ্যাসবশত কাজ করে যায়, যা করার সেটা করে যায়, কিন্তু তার চিত্ত সম্পূর্ণরূপে ঈশ্বরে নিবদ্ধ থাকে। এই হলো মানে কর্মই উপাসনা, যে সেটা তখনই হয়। তা না হলে মানে এরকম, যেমন এটা একটা খুব কমন একটা ব্যাপার, যে আমরা সবসময় এটা বলি না, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। তো ওয়ার্শিপ ইজ ওয়ার্ক এরকম কতক্ষণ বলা হয়? এরকম তো আমরা ভাবিই না, তাই না? মানে জব ধ্যান যখন করছে, ধরুন কেউ ঠাকুর ঘরে 24 ঘন্টা বসে আছে, যেমন যদি হয় কেউ 24 ঘন্টা জব ধ্যান করছে, তখন তাকে আমরা বলি 24 ঘন্টা কাজ করছে, খেটে খেটে মরে যাচ্ছে, বলি না তো? তো আমাদের মধ্যে একটা সূক্ষ্ম ভেদ বুদ্ধি থাকে যে ওটা একটা আলাদা ব্যাপার, আর এই কাজগুলো একটা আলাদা ব্যাপার। আমি যেগুলো হাত পা নেড়ে করছি, মস্তিষ্কের ব্যয় করে অফিসে করছে, ডাক্তার কাজ করছেন, ইঞ্জিনিয়ার কাজ করছেন, বড় বড় সব লোকেরা কাজ করছেন, বিভিন্ন কত রকম কত জায়গায় প্রত্যেকে কাজ করছে, কত বড় বড় কাজ হচ্ছে, এগুলো যে যে অর্থে কর্ম, সে অর্থে জব ধ্যানটা কর্ম নয়। এইরকম আমাদের একটা সূক্ষ্ম ভেদবুদ্ধি থাকে। এই ভেদবুদ্ধিটা থাকে বলে না ঠিক মতো এটা হয় না উপাসনাটা। নিষ্কাম তো আমরা নই, প্রথম কথা। অনাসক্ত হই না, নিষ্কাম হই না। যখন সেটা হবে, যখন সেরকম হবে, তখন তোমার কিন্তু কর্মযোগী অধিকার, বা তোমার কাজটা কর্মযোগে পরিণত হবে। তার আগে যেমন এখন এরকমও বলা যেতে পারে যে ভক্তিতে প্রথমেই কেউ তুলসীদাস হয়ে যায় না, তাই না? ভক্তিতে প্রথমেই কেউ চৈতন্যদেব হয়ে যায় না। মা যেমন বলেছেন যে চন্দন ঘষতে 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 গন্ধ আর হয়, তো সেরকম তার নাম নিতে 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 ওটা আস্তে আস্তে হয়। আস্তে আস্তে তোমার মনটা নিষ্কাম হবে, তোমার আর কিছু চাইবে না। এখন আমি এগুলোর খুব সুন্দর সুন্দর উদাহরণগুলো না ভাগবতে বিভিন্ন পুরাণগুলোতে থাকে, যে দেখবেন একটা উদাহরণ দিচ্ছে, যে একটা জোঁক, একটা জোঁক, সে একটা পাতা একটা কিছুকে ধরবে, তার আগে মানে একটা পাতাকে যদি ঘাসের টুকরো, সে একটা ঘাসের টুকরোকে ছাড়বার আগে আরেকটা ঘাসের টুকরোকে আঁকড়ে ধরে। তো আমি একটা কিছু যখন পাবো না, তখনই আমি আরেকটা জিনিসকে ছাড়তে পারি। যেমন কত আমাদের সাধকদের জীবন আছে, যে কত বড় বিরাট ব্যারিস্টার ছিলেন, বা কি 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 ছিলেন তারা, বড় বড়,
সেই সব ছেড়ে দিয়ে তিনি সে সাধক জীবন যাপন করছেন, বা তিনি বড় সিদ্ধ মহাপুরুষ হলেন। তো একটা কিছু সেখানে পেয়েছে, আর পেয়েছে বলে তো ছেড়ে এসেছে, না পেলে তো মানুষ ছেড়ে আসতে পারবে না, তাই না? আরেকটা উচ্চতর আনন্দের সন্ধান যখন কেউ পায়, তখন সে তার ক্ষুদ্রতর আনন্দটা ছেড়ে দেয়। এই হলো কর্মের, যে আমরা কর্মই উপাসনা, যে আমাদের আজকে বিষয়বস্তু, সেটা এইটাই যে যদি তুমি মানে তোমার কর্মটা যদি তুমি সম্পূর্ণ নিষ্কাম ভাবে, সম্পূর্ণ অনাসক্ত ভাবে, একান্ত ভাবে ঈশ্বরে তন্ময় হয়ে কেবলমাত্র ইন্দ্রিয়ের দ্বারা করতে পারো, তবে গিয়ে ওইটা কর্ম, তোমার উপাসনার পর্যায়ে যেতে পারে, তখনই ওটা কর্মযোগ হতে পারে, যেটা তোমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবে। আর এখন যে আমাদের স্বামীজির যে মানে স্বামীজির আদর্শ যারা অনুপ্রাণিত ছিলেন, বিশেষ করে কাশী সেবাশ্রমে যারা করেছিলেন পত্তন, সিস্টার নিবেদিতার যে জীবন, স্বামীজির নিজের যারা পার্ষদ শিষ্য যারা ছিলেন, একেবারে প্রথম মানে দীক্ষিত শিষ্য বা স্বামীজির কাছে সন্ন্যাস পেয়েছেন এরকম যারা ছিলেন, স্বামীজির চারপাশে যারা ছিলেন, এই যে তারা যে জীবন যাপন করেছেন, এটা একটা প্রত্যক্ষ তো ঈশ্বরময় জীবন যাপন করেছেন, অথচ প্রচুর কাজ করেছেন। যেমন কল্যাণ মহারাজ, ওই কল্যাণানন্দ স্বামী করেছেন কঙ্খলে, এখানেও কয়েকজন ছিলেন, কাশিতে কয়েকজন ছিলেন। এরা যে সব থেকে নিবেদিতা সবার চেয়ে বেশি, যে কোথা থেকে দেশে, কোন দেশ থেকে কোথায় এসে সম্পূর্ণভাবে নিজেকে নিঃশেষে দিয়ে দিয়েছে, অনাসক্তি মানে অনাসক্তি, কিছু তার চাই না, না কিছু দেয়নি। আমরা এখন এত বছর পরে তো আজকে বিবেকানন্দ সেতু হলে কালকে নিবেদিতা সেতু হবে, এটা এখন হয়, কিন্তু তখন যখন তিনি জীবিত ছিলেন, যখন তিনি ছিলেন, তখন কি কি করা হয়েছে তার জন্য, সেই মানুষটার জন্য আমরা কি করেছি? কিছুই না, কিছু করেনি তো, সাহায্য করেনি। একটু সামনের বাড়ির কোথায় একটু দেখতে গেছেন দুর্গা প্রতিমা, তো বন্ধ করে দিয়েছে দরজাটা, এই তো হয়েছিল যখন তিনি জীবিত ছিলেন, তখন এটাই তিনি পেয়েছেন। তো তারপরে কি উনি চলে গেছিলেন? উনি কি একটা নিন্দা বাক্য বলেছেন? একটা কোনো মানে কোথাও কোনো সমালোচনা সহ্য করতে পারতেন না। এমনকি এরকম আছে যে সিস্টারের এত দূর ছিল যে ভারত প্রীতি, এত দূর ভারতের সমাজকে উনি ভালোবাসতেন, যে এখানে যেগুলো খারাপ, যেগুলো ভালো বলি না, যেমন বহু বিবাহ প্রথা, তখন ওটা নিয়ে খুব চর্চা হতো। তো ওই সময়টা 19 শতকের শেষ, 19 শেষ, 20 শুরু, এই সময়। তো এটা খুব খারাপ একটা ব্যাপার ছিল, আমাদের দেশের খুব প্রথার মধ্যেই ছিল এটা, বহু বিবাহ প্রথা। সিস্টার বলতেন বহু বিবাহ প্রথা ভীষণ ভালো, ডিভোর্সের চাইতে অনেক ভালো, আমাদের দেশে খালি বিবাহ বিচ্ছেদ, তার থেকে এই বহু বিবাহ প্রথা অনেক ভালো। মানে এতটাই ভালোবাসাটা পড়েছে, যারা কিছু তার কাছে, মানে যাদের কাছ থেকে উনি নিজে কিছু পাচ্ছেন না, তাদের কাছে, তাদের প্রতি এত ভালোবাসা যে তাদের কোনো দোষ দেখতেই পারে না। যেমন মা বাবারা থাকে, বাচ্চার দোষ দেখতে পায় না, সবই যা করছে সবই ভালো করছে, সেই রকম একটা ওনার ভালোবাসা পড়ে গিয়েছে, ছিল এত এত গভীর ভাবে ভালোবাসা। এবং এইরকম ভালোবাসা কখন হয়? যখন সে কিছু চায় না। যেমন যে মায়ের যে কথা আছে না, যে মা বলছেন যে সকলের প্রতি সমান ভালোবাসা কিসে হয় জানো? যাকে ভালোবাসো তার কাছে কিছু চাইবে না। তো সিস্টার সেরকম ছিল, স্বামীজির সব শিষ্যদেরই তাই। এখনো যে আমাদের রামকৃষ্ণ মিশনে যারা করছেন, এই ভাব নিয়েই তো করছে, ওদের জন্য আলাদা করে তো কেউ কিছু করছে না, বা সেটা চাইছে, ওরা করছে না বলাটা ভুল, পুরো আশ্রম সবকিছু দানে চলে, সবার সহযোগিতায় চলে, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কিরকম কিছু আশা করে যে আমি এটা করলাম বলে আমাকে, আমি 10টা কম্বল দিয়েছি বলে আমাকে প্রণাম করবে, এরকমও কেউ আশা করে। তাই একটা মানে করা করছে এখন, সেটা যখন ব্যক্তিগত পর্যায়ে ছিল, যখন এক একজন বিরাট ভাবে করেছেন, তখন এটা আরো বেশি সামনে আমাদের জীবনে প্রত্যক্ষ তো সামনে আমরা দেখতে পাই যে কিভাবে কর্মটা উপাসনায় রূপান্তরিত হয়। যেমন যেটা বলছিলাম, যে আমি যখন কাউকে যদি দেখিছি নিরন্তর জপধ্যান করতে, তখনও কিন্তু এটাই ভাবতে হবে যে সে একটা গভীর কাজ করছে, তাই না? শুধু যে হাত পা চললেই, অন্য ইন্দ্রিয়গুলো চললে, মস্তিষ্ক চললে কাজ হয় তা না। যখন সে নিবিষ্ট হবে, ধ্যানে তন্ময় হয়ে আছে, তখন সে গভীরভাবে কাজ করছে। এইরকম একটা মনোভাব আমাদের এখন ধীরে ধীরে তৈরি করতে হবে। যারা এই পথে আসতে চায়, যাদের জন্য কিছু কর্মযোগ, যারা কর্মের মধ্যে আছি, আমাদের পক্ষে বোধ হয় এটাও সহজ। এটা মানে এটার মধ্যে আমরা আছি, এটা সহজ বলা ভুল। আমাদেরও এইটাতে উন্নতি করতে গেলে সেই একই, তোমাকে সবগুলো আসলে একই জায়গায় নিয়ে যায়। তো
কর্মযোগী বলুন, জ্ঞানযোগী বলুন আর ভক্তিযোগী বলুন, সব যোগী তোমাকে আসলে একই জায়গায় নিয়ে যাবে। তোমার একই আছে, ওই হয় তোমার মনটাকে একেবারে শুদ্ধ বিমল করো, তখন শত প্রকাশিত হবে। এই হচ্ছে একটা জ্ঞান যোগে তোমার চেতনায় যিনি আছেন, স্বস্বরূপ যিনি, তাকে অনুসন্ধান করো। তোমার মন শুদ্ধ বিমল যখন হবে, কোনো চিন্তা, একটা চিন্তাও কিছু তোমার মানে স্বামীজির যে উদাহরণগুলো আছে, তো জলের একেবারে নির্মল জল, এবং তাতে একটা বাতাসে যে হিল্লোল উপরে থেকে আসে সেটুকুও থাকবে না। তখন তোমার জলের তলায় কি আছে তুমি দেখতে পাবে। সেরকম তোমার বুদ্ধি যখন নির্মল হবে, তোমার বুদ্ধি যখন স্থির হবে, চিত্ত একান্ত স্থির হবে, সেখানে কিছু কোনো রকমের সেখানে চাঞ্চল্য থাকবে না, তখন চিত্তের মনের পেছনে কি আছে, মনের পারে কি আছে, সেটা তুমি জানতে পারবে, দেখতে পারবে, তোমার নিজের স্বরূপকে তুমি অনুভব করতে পারবে। সেই রকমই ভক্তিযোগ, তাই ভক্তিযোগে ওই স্বস্বরূপকে ওই নির্মল করার জন্য, চিত্তকে স্থির করার জন্য একজন ইষ্ট বেঁধে দেওয়া হলো, যে একে নিতে হবে। এই যে ভক্তিযোগ না, ভক্তিযোগটা তো আমাদের একটু সহজ মনে হয়। ভক্তিযোগও কিন্তু একই। এই যে বলা হচ্ছে যে তোমার মনের মধ্যে কোনো রকম আসক্তি থাকবে না, কোনো রকম চিন্তা থাকবে না, একেবারে মানে একেবারে স্বচ্ছ নির্মল তোমার মন হবে, তবে তুমি কর্মযোগের অধিকারী। ভক্তিযোগে এইরকম থাকে, যারা আপনারা ভক্তমালটাল পড়েছেন দেখবেন, ওখানে থাকে এতটাই, ওখানেও ভক্তিযোগ যখন তুমি করছো, ধরো তুমি কৃষ্ণ ভক্ত আছো, কিন্তু তার মানে এই নয় তুমি শ্রীকৃষ্ণের যে কোনো রূপ নিয়ে তুমি করবে। এইরকম যখন কেউ সাধনায় মগ্ন হতে চাইছে, সাধক অবস্থা যখন, বা সে মন্ত্র নিয়ে সাধনা করছে, তখন কিন্তু একটা তাকে বেঁধে দেওয়া হলো যে হয় গোপাল, শিশু কৃষ্ণ বা যুবক কৃষ্ণ, বা কোনো একটা নাম, ওই যে তার অনন্ত নামে অনন্ত শক্তি এই সমস্ত দেওয়া আছে, যত নাম আছে তাতে তার সব শক্তি অর্পিত আছে, ঠিক। কিন্তু যখন তোমাকে কিন্তু সাধনা করার সময় একটাই নাম বেছে নিতে, যেটা তোমাকে দেওয়া হয়েছে, ওই একটা নাম নিয়েই তোমাকে করতে হবে। কাহিনীগুলো দেখবেন, অনেক গল্পগুলো এগুলো নিয়ে থাকে। তো এই হলো কথা, মানে ওয়ান পয়েন্টেড ডিভোশন হবে। তোমরা দেখতেও তোমার মানে যে ইষ্টকে তুমি দেখছো, তাকে গোপাল রূপে দেখছো, তো তাকে গোপাল রূপেই তুমি আগে সিদ্ধ হবে, অন্য কোন রূপে তাকে ভাববে না, অন্য কিছু তুমি ভাববে না। যেটা ঠাকুর বলছেন না, যে গোপীদের এরকম ভাব ছিল, মথুরায় এসে বলছে পাগড়ি বাঁধা কৃষ্ণ, এই কাকে দেখতে এলাম, কিন্তু আমাদের কৃষ্ণ নয়। এইরকম মানে সবকিছু তোমার মূলে গিয়ে ওই মনটাকে এতটাই শান্ত করতে হবে, এতটাই স্থির করতে হবে, এতটাই একাগ্র করতে হবে, আর কিছু সেখানে থাকবে না। যেটা আমাদের এখন যারা কর্মযোগে আমরা আছি, তাদের ওই সবটা শুধু কাজটার মধ্যে থাকবে, ঠিক আছে? অন্য কিছুর দিকে মন থাকবে না, কিচ্ছু ভাববে না। এটা হবে, যেটা ওই আসে তো গীতাতে অনেক আছে না, যে ফলাকাঙ্ক্ষা করবে না, দ্বিতীয় অধ্যায়ে আসে যে ফল চিন্তা করবে না, তুমি কাজটাই তোমার অধিকার তোমার কাজে, হ্যাঁ, ফলে তো তোমার অধিকার নেই, ফলের চিন্তা করবে না, ফলের চিন্তা না করে তুমি কাজ করো। এটা কি সাংখ্য যোগে আসে। এখন ফলের চিন্তা না হয় না করলাম, ঠিক আছে, কিন্তু কিছু অন্য চিন্তা তো থাকেই। এক তো আমাদের মন চঞ্চল, করছি একটা কাজ, ও হয়তো মন অন্য কোথাও, বা কত কিছু মনের মধ্যে সারাক্ষণ উঠতে থাকে না, মনটা এত চঞ্চল, এত অস্থির। স্বামীজিরই বর্ণনাগুলো আছে রাজযোগে, যে একটা বাঁদরকে খেয়ে নিয়ে, তারপর তাকে বিচে কামড়েছে, তারপরে তার কি হয়েছে, এরকম করতে সেই বাঁদরটা এত লাফাচ্ছে, ওই রকম হচ্ছে আমাদের মনটা। তো এত এই যে নিরন্তর একটা অতি চঞ্চল একটা মন, এই অতি চঞ্চল একটা আমাদের যে স্বভাবটা চঞ্চল হয়ে গিয়েছে মনের, এই মনটাকে যখন তুমি বশ করতে চাইবে, যেমন নিজেরা করে দেখা যায় এটা, মানে ধরুন আপনি চাইছি যে আমি কিছুক্ষণ অন্য কোনো চিন্তা করবো না, চেষ্টা করছি, একটু করে হাফ ধরে যায় আমরা ছেলেগুলি বাঁচি, যেদিকে ইচ্ছে মন যাক, এটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি এমন, যে কিছুক্ষণ পরে মানে ডুবে যাচ্ছি, জলের মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে, এইরকম লাগে না একটা, মানে খুব কঠিন। কিন্তু মনকে বশ করাটা কোনো সাধারণ কথা নয়। এখন মায়ের জীবনটা এই জন্য বলছিলাম, মা হচ্ছেন সহজে দেখানো কি করতে হয়, কিভাবে কর্মযোগ করতে হয়, এটা মায়ের জীবন থেকে ঠিক দেখা যায়। সিস্টারের জীবনেও আছে, স্বামীর প্রত্যেকের জীবনেই আছে, স্বামীর শিষ্যদের,
রাজা মহারাজের যে কথাটা আছে না, যিনি যেটা নিষ্কাম কর্ম, বড় বড় কথা, জপ ধ্যান ছাড়া কিছু হয় না। তো এই মায়ের জীবনে না এই জপ ধ্যানটাও আমরা খুব প্রত্যক্ষত দেখতে পাই। মা বলছেন রাত্রিবেলা জাগতে উঠে রোজ জপ করতাম, লাখ লাখ জপ। তো একটা প্রিপারেশন থাকে, সবকিছু একটা প্রস্তুতি থাকে। তুমি ইচ্ছা করলেই করতে পারো না। তোমার ইচ্ছা, তো আমার ইচ্ছে করছে আমি এখন মনটা করে স্থির করে জব ধ্যানে বসে যাবো, সমাধি হয়ে যাবে, এরকম তো হবে না। তো সবকিছু তুমি ক্লাস ওয়ানেই ভর্তি ও অনেক কি পড়া আছে ওটাই তুমি জানো না, তোমাকে মাধ্যমিকে বসে তুমি পাস করবে? কখনোই ভাবো সে সম্ভব, কিন্তু বসে কিছু পড়তেই পারবে না তো তুমি, না। এইরকম যে হয় আমাদের, এই এই এইটাকেই মানে এটারই প্রস্তুতি পর্ব। আমরা প্রত্যহ যে জীবনের মধ্যে আমরা আছি, প্রত্যেক দিন আমরা যে জীবনটা যাপন করছি, সেটা একটা কর্মময় জীবন। সেই জন্যে এই যে বিষয় আজকে কর্মময় উপাসনা, এটা তো একটা, এটা কিন্তু খুব কি বলবো, একটা জনপ্রিয় আলোচনার বিষয়। অনেক জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু এইটার এত জনপ্রিয়তার মূল বোধহয় এই কারণেই যে আমরা সারাক্ষণ কাজের মধ্যে থাকি, কর্মের মধ্যে আমাদের অবস্থান। আমরা এটা নিয়েই 24 ঘন্টা আমাদের এটার মধ্যেই থাকে। আর এর থেকে বেরোতেও পারি না। এখন এই যেটার মধ্যে আমি আছি, সেটাকেই কি করে ভালো করা যায়। তার তার যেসব স্বামীজি উদাহরণ, স্বামীজি কতগুলো দিয়েছেন, যে একটি মেয়ে তার স্বামীর সেবা করছে। এটা আসলে মহাভারতে আছে, কৌশিকের গল্প, স্বামীজির নিজের উদ্ভাবন নয়। তো ভিক্ষু কৌশিক সে এসেছিল, কাক বক ভস্য করে এসেছে তপস্বী, এসে একজনের বাড়িতে ভিক্ষা চেয়েছে। যারা কর্মযোগে স্বামীজি এই গল্প বলছেন, যে তখন এসেছে যখন, তখন যিনি ছিলেন গৃহকর্ত্রী, তিনি বলছেন তুমি একটু দাঁড়াও, আমি স্বামীর সেবা করে আসছি, আমার দৈনন্দিন যা কাজ আছে এখন যা করার আমার কর্তব্য সেটা আমি তোমাকে দিচ্ছি। তো উনি খুব কৌশিক তো তপস্বী, কাকবক ভস্য করে এসেছে, তাকে মানে এরকমই গল্পটা আছে। ও হঠাৎ ওদিন জানতো না যে কাকবক ভস্য হয়ে যাবে। তপস্বী তপস্যা করছিল কৌশিক, সে জানেও না যে এরকম কাকবক ভস্য হয়ে, হঠাৎ তাকিয়েছে তো এতে কাকবক ভস্য হয়ে গেছে। তখন খুব বড় অহংকার হয়েছে যে আমি কাকবক ভস্য করতে পারি, আমার এত ক্ষমতা। তারপরে এদের বাড়িতে এসেছিলাম ভিক্ষে নিতে। তো মেয়েটি বললে, প্রথমে তো দাঁড় করিয়ে রেখেছে অনেকক্ষণ, দাঁড় করিয়ে রেখেছে বলে ওর খুব রাগ হয়েছে, জানিস আমি কাকবক ভস্য করতে পারি। তখন ওটা ওর মানে ওর ভেতরে হয়েছে, মুখে বলেনি, ভেতর থেকে উত্তর এলো, আমি কাকুনই বকনই, আমাকে ভস্য করতে পারে না। তখন উনি বুঝতে পারলেন, তো কৌশিক বুঝতে পেরে উনি তখনই কিন্তু এইটা হচ্ছে তপস্যার গুণ। উনি তক্ষুনি কিন্তু ওই মেয়ে মহিলা যিনি গৃহকর্ত্রী, তার কাছে গিয়ে বলেন তুমি কি করে জানো, তুমি কত উন্নত, তুমি তুমি আমি কোথায় কাকবর্ষ করে এসেছি, কোন তপস্যা, কোন বনের মধ্যে, তুমি এখানে বসে সেটা বুঝতে পারছো, তো তুমি নিশ্চয়ই যা তোমার সেই ক্ষমতা হয়েছে, সেই রকম তুমি যোগসিদ্ধ। তখন উনি বললেন আমি কিছু নেই, তুমি যাও ওই ধর্মব্যাধের কাছে। তারপরে ব্যাধের কাছে গিয়ে আবার ব্যাধের কাছে আবার শিখলেন কি কি কিভাবে কর্তব্য করতে হয়। এই ধরনের আরো অনেক গল্পগুলো থাকে, যেমন গণ্ডকের উপাখ্যান একটা খুব সুন্দর গল্প, যে গণ্ডক একটি পতিতা মেয়ে ছিল, তার কাছে নারায়ণ নিজে এসে তাকে পরীক্ষা করছেন যে তুমি সত্যি সত্যি ওই ওই বৃত্তির মধ্যেও ঠিক ঠিক ভাবে ও ভগবানকে পেয়ে গেল। মানে ওই ওই যে কোনো কাজে, অর্থাৎ যে কোনো কাজ তুমি করছো, যদি তোমার ভাব ঠিক থাকে, যদি তুমি সত্যি নিষ্কাম হতে পারো, যদি তুমি সেই ভাব নিয়ে সত্যি করতে পারো, তাহলে যা কিছু করছো তার মধ্যে থেকে তুমি পেতে পারো। এটা সেই পথ, এই পথ আমাদের জন্য, সবার জন্য খোলা আছে, যে আমরা সারাক্ষণ তো কাজ করছি, এই কাজটাকে যদি এমন ভাবে করা যেতে পারে যে আমার মনের মধ্যে আর কিছু থাকছে না, আর কিছু নেই, আমি কিছু চাইছি না কারোর কাছে, আমি আমি করছি, আমার করতে ভালো লাগছে, আমি করছি। এটা একরকমের। আরেক রকমের হচ্ছে আমার ভালো লাগছে কি আমার মন্দ লাগছে, তোমার ভালো লাগছে কি মন্দ লাগছে তাও চিন্তা করছি না, আমার এটা করার কথা, আমি করছি। এই এই যে জীবন, এটা মায়ের একটা খুব সুন্দর আছে, গম্ভীর মহারাজের বইয়েতে আছে না, মায়ের যে জীবন, মায়ের বিশেষ করে মায়ের নহবতের পরে, নহবতখানা যেটা ঠাকুরের সান্নিধ্যে থেকেছেন, অনেক আনন্দও পেয়েছেন মা। যেমন কর্ম উদয়স্ত বলেছেন, আমি সারাদিন কাজ করতাম, মানে ভোরবেলা আপনি ভাবুন না, যে একটা ছোট মেয়ে, একটা 18-19 বছরের মেয়ে, 18-19 বছরের মেয়ে মেয়ে এখনকার দিনে খুকি, তাই না, কি কিছু আছে ওদের বুদ্ধি বুদ্ধি, সেই সেই পরিণতি থাকে না।
বুদ্ধি, সেই পরিণত অবস্থা থাকে না, সেই রকম একটি মেয়ে। আর তারপরে এই যে বয়সটা না, মা যে বয়সে এসেছিলেন দক্ষিণেশ্বরে, 18-19 বছর বয়স, ওই বয়সে একটা খুব রিজিডিটিও থাকে মানুষের। হ্যাঁ, একটা সুকান্তর কবিতা আছে না, 18 বছর বয়সে বয়স জানে না কাঁদা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। তো এই যে জিনিসটা, এটা কিন্তু মায়ের মধ্যেও খুব কাজ করেছে না। ওই যে মা এসেছেন ওই অবস্থার মধ্যে, ওই ছোট্ট একটা ঘর, এত এতই ছোট, যেখানে মানে কিছু ভালো করে মাথাটা সোজা করে যে ঢুকবেন এরকমও দরজাটা উঁচু নয়, এতটাই ছোট একটা দরজা, ছোট ঘরটাও ছোট, তার মধ্যে কতজন মানুষ থাকছে, কত জিনিসপত্র থাকছে, সবকিছু ওর মধ্যেই আছে, পুরো সংসার, পুরো বাড়ি, সবকিছু গৃহস্থালী সব ওর ভিতরে আছে। ঠাকুরের বাড়ি কিন্তু কিছু না, সেখানে শুধু ভক্তরা, তাই না, সেখানে শুধু ভক্তরা আসছেন, তাদের কীর্তন হচ্ছে, নাম গান হচ্ছে, উপদেশ হচ্ছে, কথামৃত হচ্ছে, এটার জন্য ওই ঘর। আর বাকি গৃহস্থালীটা সব মায়ের কাছে। এবং মা করছেন কি, সকাল থেকে রাত্রি পর্যন্ত তার সারাদিন কাজ। এরকম বলছে না যে যখন কেউই ওঠেনি, তখন গিয়ে মা স্নান করে আসছেন। আর যখন সবাই শুয়ে পড়েছে তখন মা শয়ন করছেন। এখন এর মধ্যে যেটা বিশেষ লক্ষণীয় না মায়ের জীবনে, যে মাকে একদিন যোগীন মহারাজ দেখেছিলেন। মা নিজে মুখে বলেছেন যে আমি প্রতিদিন রাতে শেষ ভোর রাত্রিতে লক্ষ 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 জপ করতাম, লক্ষ জপ, মা বলছেন লক্ষ জপ করতাম। কিন্তু একটাই আমরা পাই দৃশ্য, যে সেই অনেক রাত্রে একটা মনে আছে না, ঠাকুরের ঘরে যোগীন মহারাজ শুয়েছিলেন। তো শুয়েছিলেন, পরে মাঝরাত্রে হঠাৎ ওনার ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখছেন দরজা খোলা, ঠাকুর বিছানায় নেই। তখন ওনার মনে হলো তাই ঠাকুরও কি ওই পুরোহিতদের মতন সব বাড়িতে যায়, স্ত্রীর কাছে গেছেন রাত্রে, ঠাকুর তিনিও তাহলে তারও মনমুখ এক নয়, এইসব চিন্তা ওনার মধ্যে এলো। ওনার মধ্যে এসছে বলে উনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়ালেন, আর ওনার চোখটা ছিল নহবতের দরজার দিকে, যেই ঠাকুরকে ওখান থেকে বেরোতে দেখবেন সঙ্গে সঙ্গে উনি বেরিয়ে চলে যাবেন, আর কোনোদিনও এখানে আসবেন না। দক্ষিণেশ্বরে ঘটনাটা ঘটেছে। তো এই কিছুক্ষণ পরে দেখলেন যে ফটফট করে একটা চটি জুতোর আওয়াজ হচ্ছে, ঠাকুর ঝাড়ুতলা থেকে ফিরছেন। আর তারপরে উনি তাকিয়ে দেখলেন মা নহবতের বারান্দায় বসে আছেন, জ্যোৎস্না, তার আঁচলটা একটু উঠছে, আর মা ধ্যানমগ্ন, মধ্যরাত্রি মা ধ্যানমগ্ন। এই যে দৃশ্যটা উনি দেখেছিলেন না যোগীন মহারাজ, তো এটা আপনাদের কি মনে হয় যে মা ওই একদিনই ধ্যানমগ্ন ছিলেন, অন্যদিন রাত্রিগুলো শুধু ঘুমিয়ে কাটাতেন? তো যেটা রাজা মহারাজ বলছেন, নিষ্কাম কর্ম বড় বড় কথা, জপ ধ্যান ছাড়া কিছু না। তো মায়েরও না একটা নিজস্ব অন্তর জীবন ছিল। এই যে জায়গাটা, এইটা যদি না থাকে, আমি বলছি যে যেটি মানে আমি বলছি মানে যেটা অন্যত্র পাওয়া যায় আর কি, যদি তুমি একটা কিছু চাও, তোমাকে কিছু পেতে হবে, তো পেয়ে তো তবে তুমি করবে, ছাড়বে একটা, তুমি তোমার সমস্ত আসক্তি বর্জন করবে, ঠিক আছে, তুমি সব তোমার আসক্তি বর্জন করবে, তোমার মনের যত করুষ সব কিছু, তবে তুমি এই কর্মটা করে কিছুই চাইছো না, তুমি সকাল থেকে রাত্রি পর্যন্ত সেবা করছো বা কিছু যা করছো, তার কোনো তুমি কিচ্ছু ফল নিজে ব্যক্তিগতভাবে আকাঙ্ক্ষা করছো না। যদি এরকম হতে হয় তবে তোমাকে একটা অন্যত্র একটা গভীর আনন্দের সন্ধান পেতে হবে, আর সেই আনন্দ বাইরে থেকে আসবে না, তোমার নিজের ভেতর থেকে আসবে। এই হলো কথা। এবং সেই আনন্দটা নিজের মধ্য থেকে যদি তোমাকে পেতে হয়, তাহলে তার জন্য একটাই পথ আছে, জপ ধ্যান। যদি তো কেউ জপ ধ্যান করতে পারে, ডুবে যেতে পারে, তখন সে এমন কিছু সন্ধান পায়, এটা নিজেরা না ঘরে করেও বোঝা যায়। ধরুন মানে আমি বলছি, একটা মানুষ সে সকাল থেকে উঠে, একটা মেয়েদের আমি কথা বলছি, এখনকার যারা মেয়েরা, তারা কি করে, সকালবেলা একটু কাজকর্ম করলো, ধরো একটা কলেজে প্রফেসরি করে বা কিছু করে, সে টিচারি করে, প্রফেসরি করে, যাই করছে, সে সকালবেলা সে উঠলো, উঠে ভোরবেলা থেকে তো তার শুরু হয়ে যায়, সুরে নানা রকম কাজ করে ছেলে মেয়েকে তৈরি করবে, তাদের স্কুলে পাঠিয়ে নিজে দৌড়ে আবার ফিরে আসবে সন্ধ্যাবেলা, ফিরে এসে তার কত রকমের তার কাজ থাকবে, সবকিছু করে রাত্রিবেলার কোনো রকম একটু শুরু, আবার সকালবেলা উঠে এটা শুরু হলো। এই যে প্রত্যহ সে করছে, দিনের পর দিন সে করে যাচ্ছে, এখানে একটা থাকে তার সংসারের সবাইকে সে ভালোবাসে, তার যতজনের মধ্যে সে আসে তাদের জন্য তাদের খুব ভালোবাসে বলে ওই কষ্টটা তার গায়েই লাগে না।
ওই যে প্রতিদিন সে করে যাচ্ছে দিনের পর দিন কত রকম কাজে সে রয়েছে, সেটা তার বাবা মা হোক, ভাই বোন হোক, স্ত্রী বা পুত্র পরিবার, যে কেউ হোক, সে তার সেই কষ্ট গায়ে লাগে না, কেননা সে খুব ভালোবাসে। এখন ওই ব্যক্তিদেরকেও খুব ভালোবাসে বলে ওই কাজটা করতে পারে। কিন্তু কি হয় জানেন তো, ধরুন এখন এই মানুষগুলো যাদের সাথে সে সারা জীবন, যাদের জন্য সে সারা জীবনটা মানে দিয়ে দিল পুরো তার সবকিছু, কোনো 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 দিকে নিজের দিকে না তাকিয়ে করলো, এখন যখন উল্টো একটা প্রতিঘাত আসে না, হয়তো তারা সেটা স্বীকার করতে রাজি নয়। পরবর্তী যেমন অনেক ক্ষেত্রে আজকাল দেখা যায় যে বাইরে বাইরে সব চলে গেছে, তখন আর তার সে মানে তার সে যে এত করেছে, মা যে সারা জীবন করেছে বা বাবা যে সারা জীবন করেছেন, সেটা হয়তো স্বীকৃতি সবসময় থাকে না, তখন একটা মানুষের কষ্ট হয়। তো এই যে কষ্টটা হয়, এই কষ্টটা এই কারণে হয় যে কিছুটা তো লিপ্ত থাকে না, একটা আসক্তি থাকে, একটা ভালোবাসা থাকে, ওই ব্যক্তিদের প্রতি একটা ভালোবাসা থাকে ওই মানুষের, তখন এটাকে কর্ম উপাসনা বলা যাবে না। যেটা থেকে আমি কষ্ট পাচ্ছি, যেটার ফলে আমার একটা মনে আমার দুঃখ হচ্ছে, সেটা তো উপাসনা হয় না, সেটা তো ভগবান নিশ্চয়ও সেই পথে আমাকে নিয়ে যায়নি, আমাকে একান্ত আনন্দের পথে নিয়ে যায়নি, আনন্দের সমুদ্রে আমাকে অবগাহন করতে দেয়নি, যে তাহলে তো আমার কোনো দুঃখই থাকতো না। তো যদি তার ফলে দুঃখ আসে, তাহলে আমার কোথাও না কোথাও আসক্তি লুকিয়েছিল। এই আসক্তিটা বর্জন করাই হলো কর্মযোগের উদ্দেশ্য। কর্মযোগ যেটাকে আমরা বলি, সেটা হলো সম্পূর্ণভাবে আসক্তি বর্জন করে তুমি যা করছো এটা করো। মানে ঠাকুরের যে কথাগুলো আছে না, কথা আমাদের ছোট ছোট উদাহরণ, যে সংসারের দাসীর মতো থাকবে, সে মুখে বলে আমার রাম আমার হরি, মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। এইরকম ভাবে করা যায় সংসারে, স্ত্রীপুত্র পরিবারের সেবা বা সকলের সেবা, এভাবে করা সম্ভব? কোথা থেকে একটা এসে পড়ে আসক্তি, জানতে দেয় না। যদি সে খুব খেয়াল করেও করে, ভাবে যে না মানে এইটা চর্চা করে আধ্যাত্মিক জীবনে, তবু না কোথাও একটা মানুষের আশা থাকে। আমরা মানুষ তো, আমরা একটা আশা করি যে এইরকম আমাকে অন্তত প্রতারিত করবে না, অন্তত আমাকে আঘাত করবে না, অন্তত পক্ষে আমি যদি অসুস্থ হই আমাকে ক্লাস চলবে, এইসব আমাদের থাকে। ছোট ছোট আসক্তি, ছোট ছোট ভালোবাসা, এর থেকেও উঠে যেতে হবে। এর থেকেও যদি উঠে যেতে পারো, তাহলে তোমাকে আগে আরেকটা কিছু আনন্দের সন্ধান পেতে হবে। এটাই আমার আমার নিজের ছোট্ট মন বুদ্ধিতে আমি এইটুকুই বুঝি। যদি তুমি একটা পাও না, তখনই তুমি আরেকটা ছাড়তে পারো। তুমি যদি কিছু নাই পাও, তোমার কিছু নেই, মনে করুন আমার কাছে কিছুই নেই, তুমি কেন ভিক্ষা ছিল, তুমি কি দেবে তাকে? দিতে পারবে? কিছু যদি না থাকে আমি কোথা থেকে দেব? আমার মনটা যদি সম্পূর্ণভাবে আমার বশে না থাকে, আমার মনটা যদি চঞ্চল হয়, তাহলে আমি কি করে হব অনাসক্ত? কি করে আমি নিষ্কাম হতে পারবো? কি করে অনাসক্ত হতে পারবো? কি করে আমি এত আত্মত্যাগের অনুভূতি আমার আসবে? কি করে আমি সম্পূর্ণভাবে কর্মযোগে ভেসে একেবারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারি? এটা সম্ভব? সম্ভবই না। সেজন্য আগে এমন নিজের মনকে এমন তৈরি করতে হবে, সেরকম ভাবে যদি আপনি ভাবেন, তাহলে আপনি আরেকটা করুন, জপ ধ্যান, নিজের মনের মধ্যে নিরন্তর নাম করা। জপ ধ্যানও দরকার বললে বেশি, একটা নাম সবসময় কিছু একটা করে, সেটা করতে 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 না একটা আনন্দের সন্ধান পাওয়া যায়। করলেই বোঝা যায়, তখন আপনি এইসব কাজ কমে যায়, তখন আপনি মনে হয় যে ওটা খুব বেশি ভালো লাগছে। এই একবার যদি ভালো লাগা এসে, যে নামের রতি পদে মতি, একবার যদি হয় না কারোর, তখন আপনি তো ওই অন্য সব কিছু থেকে সে সরে আসবে, তাই না? আর যদি তো সেই সময় সে করে, যেমন মা করতেন, মা লাখ জপ করতেন রাত্রিবেলা, করবো সারাদিন উদয়স্ত বলা যায় না আমাকে, উদয় থেকে পুনরুদয় প্রায় তার কাজ, মাঝখানে একটু 3-4 ঘন্টার একটা 11টার থেকে 3টে, এইটুকু সময় 4 ঘন্টা 4.5 ঘন্টার বিশ্রাম একটা মা পেতেন। পুরো দিনে রাত্রিবেলায় উঠতেন, মানে ওই কাজ করতেন নিচে, যে ছাদে শ্যামপুকুর বাটিতে একটা বর্ণনা আছে, 4 ইঞ্চি স্কোয়ার হলে ওরকম একটা জায়গা, 4 ইঞ্চি বলি, 4 ফুট স্কোয়ারের একটা জায়গা, ওটার মধ্যে মা বসে রান্নাবাড়ি সব করতেন। তারপর রাত্রি 11টার সময় উঠে ঘরে যেতেন, কেন অন্য সময় ছেলেরা সব বাড়ি ভর্তি, তো মা বেরোতে পারতেন না, মা ওইখানটাতেই থাকতেন, যেখানে রান্না করতেন ওখানটাই থাকতেন। আবার রাত্রিবেলা উঠে যেতেন,
শোবার জায়গায় যেখানে শোবেন সেখানে যেতেন। আবার এরা কেউ বাড়ির লোকেরা ওঠার আগে ওনার স্নান টান সেরে উনি আবার ওই ওনার যে খুপড়িতে যেটুকু ছিল যেখানে রান্না করতেন সেখানে গিয়ে বসতেন। তো এই যদি হয় এইরকম যে জীবনটা মা যাপন করেছেন সেই রকম করার পেছনে না এই দীর্ঘ সাধনা আছে, তাই না? সাধনা না করলে এমনি এমনি কিছু হয় না। এমনি এমনি কখনো কর্ম উপাসনা বললেই কি হয়ে যাবে? কর্ম মায়েরই একটা কথা আছে না, মায়ের ওই মুক্তি 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 এখনই হবে, তুমি বাসনা ত্যাগ করো তো তোমার এখনই মুক্তি হয়ে যাবে। তো বাসনা ত্যাগ করা মানে বাসনা ত্যাগ করাও যা, অনাসক্ত হওয়াও তাই। বাসনা ত্যাগ করা কি সোজা? অনাসক্ত, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। স্বামীজির কর্মযোগের যে কথা, অনাসক্ত হলে তবে সেটা তোমার কর্মযোগে পরিণত হবে। তো কর্মযোগ করতে গেলে যদি অনাসক্ত হতে হয়, তো অনাসক্ত হওয়া মানে তো তোমার কোনো রকম বাসনা থাকবে না, কোনো রকম কিছু চাহিদা থাকবে না, কোনো রকম আসক্তি থাকবে না। একটুও যদি আসক্তি না, আমাদের আমাদের আসক্তির মূলটা কি? আমার চাহিদা, তো আমি কিছু চাইছি তাই জন্য না আসক্তি, নাহলে আসক্তি কিসের জন্য থাকবে? আসক্তির মূলে তো একটা চাওয়া থাকে, অ্যাটাচমেন্ট, যেটা কিছু আমি চাইছি তবে না। অ্যাটলিস্ট তোমার হাসি মুখ, তোমার জন্য কাজ করছি, তোমার হাসি মুখটা তুমি একটু মানে আমার সাথে একটু ভদ্র ব্যবহার করবে, এটুকু একটা চাওয়া, তাই না? এটা তো এই এই যে ছোট ছোট চাওয়া, এইটুকুও মানে বেশি চাওয়া কিছু বলছি না, একটা ভদ্র ব্যবহার করবে, এরকমও তো সবসময় মানুষ পায় না, যার জন্য করছে, খুব করছে সারাদিন। একটি মেয়ে হয়তো সকাল থেকে সারাদিন স্বামীর জন্য কেটে যাচ্ছে, এখনো গ্রামাঞ্চলে কত যে এরকম আছে তার ঠিক নেই, কত করছে সারাদিন শ্বশুর বাড়িতে কাজ। ছোট ছোট মেয়েগুলো বিয়ে হয়ে আছে, সারাদিন খাটছে, আবার রাত্রিবেলা ওই এসে মদ খেয়ে এসে ওই ওই ওকেই হয়তো মারধর করছে, তবে কি বেরিয়ে চলে যায়? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু থাকে। মানে এটা কি সবসময় কি শুধু মানে এটাকে মানে কর্মযোগের পর্যায়ে যাচ্ছে এগুলো? এটা কর্মযোগ শুধু না, কিন্তু এটা প্রারম্ভিক বলা যেতে পারে সহ্য শক্তি বাড়ায় ওর কাছে। ওইটা পেতে পেতে ও বুঝতে ওর ওই ভিতর থেকে চাহিদাটাই চলে যায়, যে মানে এটাই ওটাই ওরকম ধরে নেয় যে ও ওইটাই ওইটাই নিয়ম, যে ও করে যাবে আর ওকে সবাই মিলে মারধর করবে, এটাই নিয়ম হয়ে গিয়েছে। এখন আধ্যাত্মিকের ক্ষেত্রে হয়তো এটা ঠিক আছে, এরকম ভাবতে পারলে ভালো, কিন্তু সব সমাজে এটা ঠিক কখনোই বলা যায় না। সমাজে এটা মানে অবস্থাগুলো পরিবর্তন হওয়া খুবই দরকার, খুবই বাঞ্ছনীয়। কিন্তু যারা আধ্যাত্মিক পথের পথিক তাদের মনোভাবটা এরকম হতে হবে যে আমি যার জন্য করছি তার কাছ থেকে আমার কিছু চাইবার নেই, আমার তার কাছ থেকে কিছু পাওয়ার নেই। মা দেখবেন, মায়ের যে খুব সুন্দর সুন্দর এগুলো থাকে, যে মা ওনার সেবা করতেন তো ঠাকুরের নহবতখানায় যখন মা থাকছেন, তো এরকম বলছে না যে মাত্র মধ্যে ঠাকুরের ঘর আর নহবতখানা এর মধ্যে 50 হাতের মতো তফাৎ গর্তটুকু। আর ঠাকুরের ঘরে তখন এত কীর্তন, এত ভজন, তখন সব ভক্তরা এসে গেছেন, স্বামীজি আসছেন, নরেন আসছেন, মানে ওখানে গান কীর্তন ভজন ঈশ্বর প্রসঙ্গ সারাদিন চলছে। আর মাও তো এসব শুনতে ভালোবাসেন। মা ওই দরমার মধ্যে একটা ফুটো ছিল, ওই ফুটোতে চোখ রেখে মা দাঁড়িয়ে থাকতেন। বললেন দাঁড়িয়ে থাকতে, ওরকম দাঁড়িয়ে থেকে থেকে আমার পায়ে পাত ধরে গেছিল। কিন্তু এই যে ওই ওই আনন্দটা, ওটার মধ্যে মা কিন্তু প্রবেশ করছেন না, অথচ সবকিছু মা করছেন। মা ভিতরে থেকে এদের এতগুলি মানুষের খাওয়া দাওয়া, সবার যার যা দরকার সবকিছু মা করে দিচ্ছেন। তো গম্ভীর একটা খুব সুন্দর কথা আছে যে আমি তোমার মায়ের সেবা করা, এটার জন্য মায়ের কথাটা বলছি, মানে এইরকম মনোভাব হলে তবে সেটা কর্মযোগ হয়। মায়ের প্রসঙ্গে উনি বলছেন গম্ভীর মহারাজ যে কোনো মানুষ যখন কেউ কাউকে সেবা করে তার তো অনেক রকম আমাদের থাকে, মানে আমরা ভাবি যে সেবা করছি আমার আনন্দ হচ্ছে, এই কথাটা দিয়েছেন উনি, যে আমি তোমার সেবা করছি, সেবা করে ভাষাটা একটু হয়তো তফাৎ হতে পারে, ভাবটা এটাই। তো আমি তোমার সেবা করছি, সেবা করে আমার আনন্দ হচ্ছে। এই যে তোমাকে সেবা করছি, তোমাকে সেবা করে আমার আনন্দ হচ্ছে, এই যে আমিটা সূক্ষ্ম, তোমার সেবা করে আমার আনন্দ হচ্ছে, এই সূক্ষ্ম আমিও মায়ের ছিল না। তো এই এই পর্যায়ে যখন কিছু যায়, মানে তোমার সেবা করা আমার কাজ, আমি ঐকান্তিক ভাবে তোমার সেবা করছি, তারপরে তোমার উপর আমার এতটুকু অধিকার বোধ নেই, আমি খুশি হব এরকম এতটুকু, মানে তোমার সেবা করে আমি খুশি হচ্ছি, তোমার সেবা যদি আমি তোমার সেবা করে খুশি হচ্ছি মনে করুন, তোমার সেবা করে আমি খুশি হই,
আমারটা এত আমার প্রবল থাকে একটু খুশিটা, সুখটা, তাহলে তো আমি আর তোমার সেবাটা ছাড়তে চাইবো না। মার ক্ষেত্রে কিন্তু তাও হয়নি। এরকম এক উদাহরণ আমরা পাই। মায়ের জীবনটা এই জন্য বলছি, মায়ের জীবনে না মানে সোজাসুজি জিনিসগুলো, ঘটনাগুলো পাওয়া যায়। উদাহরণগুলো দেওয়া সহজ। মা বলছেন একটা, দেখবেন এখানে ঘটনা আসে, ওই অধ্যায় এটা আসে, এই অধ্যায়ের শেষে, যেখানে বোধহয় প্রাণেরটার নাম নাকি এরকম একটা আছে। ওই অধ্যায়েরই শুরুতে এই জিনিসটা আসে যে মায়ের অতটাও ছিল না যে তোমাকে সেবা করছি, সেবা করে আমার আনন্দ হচ্ছে, এই যে সূক্ষ্ম একটা সূক্ষ্ম একটা আমি, এইটাও মায়ের মধ্যে ছিল না। আর এই অধ্যায়ের শেষে আসছে যে মায়ের হাত থেকে, সে একটি মেয়ে হাত থেকে থালা নিয়ে গেল। মানে মা কিন্তু এইটুকু সারাদিন, মা সারাদিন সেবা করেন, মা ঐকান্তিক ভাবে সারাদিন ঠাকুরের সেবা করছেন, একেবারে ঠাকুরের সেবা ছাড়া ওনার আর কোনো চিন্তাই নেই সারাদিনে। কিন্তু তার মধ্যে এতটুকু, মানে আমি তোমার সেবা করছি, সেবা করে আমার খুব আনন্দ হচ্ছে, এই আনন্দের দ্বারা মা বশীভূত নয়। ঠিক আছে, মা শুধু করছেন এই পর্যন্ত, মা প্রসন্ন চিত্তে করে যাচ্ছেন, মা করার কথা মা প্রসন্ন চিত্তে করে যাচ্ছেন এই পর্যন্ত। যে এই অধ্যায় সেইখানেই শেষে এই ঘটনা আসে যে মায়ের হাত থেকে একটি মেয়ে থালা নিয়ে গেল, তো ঠাকুর, মা দাও আমাকে দাও, আমি দিয়ে আসছি বলে নিয়ে গেল, তো মা তাকে দিয়ে দিলেন থালা। তখন ঠাকুর পরে বলছেন, তুমি ওর হাতে দিলে কেন, তুমি জানো না ওকে ও কেমন? তো মা তার উত্তর দিচ্ছেন, কি সুন্দর কথা মায়ের, যে তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু কেউ যদি মা বলে চায় তখন তো আমি থাকতে পারবো না ঠাকুর, আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো সবার। এইগুলো কথা, আনাশক্তি মানে মায়ের জীবনে না এগুলো অনেক সহজ উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে মাকে নেওয়া যায়। মার মতন মানে নিজেকে সম্পূর্ণ আত্মবিলোপ, নিজেকে একেবারে বিলুপ্ত করে দিয়ে ঠাকুরের সেবা করেছেন, কোনো দিকে তাকাননি নিজের দিকে, একটুও না, একেবারে নিজের দিকে তাকান। অথচ সেই মানুষটাই বলছে, তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো সবার মা বলে যদি ঈশ্বর চায়, তা আমি ওকে আনন্দ দেবো না, আনন্দ পেতে দেবো না, সব আনন্দটা আমি নেব। তো এই যে কর্মযোগের যে লেভেল না, এটা অনেক উঁচু, যেমন জ্ঞান যোগের উঁচু, যেমন ভক্তি যোগের উঁচু। সহজে হয় না, কর্মযোগও সহজ নয়, কর্মই উপাসনা মুখে বলা যাওয়া যত সহজ, এটা একটা পথ, এটা একটা মার্গ। যেমন এই আমাদের জ্ঞান যোগ মার একটা পথ, ভক্তি একটা পথ, সেরকমই কর্ম একটা পথ। তুমি এই পথে যেতে পারো, কিন্তু এই পথে যাওয়াও মানে গিয়ে তোমাকে একই কি বলবো, অধিকারীর যে সমস্ত, তোমার ওই পথে যেতে গেলে যেসব জ্ঞানী হতে গেলে তোমার যেসব বিশেষত্বগুলো তোমার চরিত্রের মধ্যে আসতে হবে, ভক্ত হতে গেলে তোমার যেসব বিশেষত্ব চরিত্রে আসতে হবে, কর্মযোগী হতে গেলেও তোমাকে ওই সব বিশেষত্বগুলো তোমার চরিত্রের মধ্যে আসতে হবে, নচেত হবে না। নাহলে ওই আমরা যেমন করে যাচ্ছি আর কি, করছি এই করতে করতে সারা জীবন চলে যাচ্ছে, এইরকমই হবে, তাই না? এখন কি হয়, একটা জায়গা থেকে তো মানে শুরু করবে, আমরা চেষ্টা করছি, যতবার পড়বো ততবার আবার উঠবো, যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, আমি পড়ে যাচ্ছি আবার উঠবো, পড়ে যাচ্ছি আবার উঠবো। এর জন্য মায়ের কাছেই চাইতে হবে না, মা কৃপা করে আমাদেরকে মায়ের মতন করে দেবেন, মায়ের সহজ করে দেবেন। স্বামীজি ঠাকুর এদের কাছ থেকে কাছে যাওয়া তো একটু কঠিন, আর স্বামীজিটার তো আরো মানে অতটা আমরা বুঝতেই পারি না, স্বামীজির সবকিছু, অনেক কথা সবসময় বোঝাই যায় না, বেশ কঠিন লাগে অনেক কিছু। তার ঠাকুরের তো আরো ভালো, হাত ভাই কি, চোখ কেমন, হাত কেমন, কি কোন অঙ্গটা কেমন, এটা দেখে দেখে কত বিচার, কত কিছু। আর মায়ের কাছে তো ওইসব কিছু নেই, সবাই, যে কেউ আসতে পারে, যে কোনো মানুষের, যে কোনো লোকের জন্য তিনি অবারিত দ্বার আছে মায়ের। সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করা সহজ, তুমি আমাকে তোমার পথে নিয়ে যাও, তুমি যেমন তুমি যেমন করে আমাকে চালাবে সেরকমই আমি চলবো, তুমি মহামায়া, তুমি দরজা খুলে না দিলে তো, তুমি যদি চাবি, তোমার হাতে চাবি, তুমি যদি চাবি খুলে দাও তাহলেই আমি যেতে পারি, তা না হলে তো যেতে পারবো না, সেজন্য তুমি তোমার হাত, আমার চাবি খুলে দাও, তুমি আমাকে ওই পথে যাতে আমি যেতে পারি সঠিকভাবে, সঠিক আমার বুদ্ধি শুদ্ধি ঠিক থাকে, আমার মতি বুদ্ধি ঠিক থাকে, সেরকম আমার বুদ্ধিকে তুমি পরিচালিত করো, তুমিই তো মহামায়া, মাই তো সাক্ষাৎ বুদ্ধি না। ওই চণ্ডীতে আসে,
বুদ্ধির উপরে সংস্থিতা তো তুমিই তো বুদ্ধি, তুমি আমার বুদ্ধিকে সঠিকভাবে পরিচালিত করো যাতে আমি এগিয়ে যেতে পারি, যাতে আমরা সেই পথে যেতে পারি। তাই না? মায়ের মতন এত দয়া তো কারণ নেই, এত ভালোবাসা। এই যে আত্মবিলক্তি যেটা বলছিলাম, এই যে মেয়েটির ঘটনাটা একটা আছে। এই যে গোলাপ মার কি ওই ওই অধ্যায় গোলাপ মার প্রসঙ্গ আসে না, এই একই জিনিস নিয়ে, যে খাওয়ার থালাটা রোজ দিন নিয়ে যেতেন গোলাপ মা। যখন গোলাপ মা নতুন নতুন মায়ের কাছে এসেছে, তখন গোলাপ মা দুঃখী জীবন তো, গোলাপ মা নতুন নতুন যখন এসেছেন মায়ের কাছে, তখন ঠাকুরকে খেতে দিতে যেতেন মা দুপুরবেলা, ওই রকম গোলাপ মা রোজ রোজ দুপুরবেলা রাত্রিবেলা, মানে ঠাকুরের খাওয়াটা গোলাপ মা দিয়ে আসতেন রোজ দিন। মানে একবার মনে হচ্ছে না যে মা যাচ্ছে, মা যে যাচ্ছেন না দিনের পর দিন, সেটা ওনার মনে হতো না কিন্তু। কেননা উনি খুব আনন্দ পেতেন তো, ও ঠাকুরকে দিতে খুব ভালো লাগে, উনি রোজই যাচ্ছেন ঠাকুরের কাছে দিতে, ঠাকুরকে খাওয়াতে। আর ঠাকুরও একদিনও বলেননি যে তুমি ওকে পাঠিও, তুমি এসো না। মা নিজে তো একবার বলেন, মার কিছু মনেই হয়নি যে গোলাপ যাচ্ছে এটাতে কিছু অসুবিধা আছে, মার তো সব মনেই হয় না। মার করে দেওয়ার কথা, সমস্ত গুছিয়ে দেওয়ার কথা, দিয়েছেন। আর বলে দিতেন না যে ওই কথা কি ঠাকুরের একবার পেটে অসুখ হলো, এতটা কি কেউ খায়, গোলাপ মা বলে দিয়েছেন এত ছিল, এতটা ভাত আছে, এতটা দুধ আছে, মেরে মেরে কম করে দিয়েছে, এসব বলে দিয়েছেন। তো তোর মা বলে আমি ওকে বড়রকম বলে বড়রকম কি বলতে আছে, খাওয়ার জন্য মিথ্যে কথা বলে কিছু হয় না। মা বোঝাচ্ছেন গোলাপ মাকে, হ্যাঁ খাওয়ার জন্য একটু মিথ্যে কথা বলে কিছু হয় না, আমি ওরকম করে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াই। তো ভুলিয়ে ভুলিয়ে খাওয়াই বলেছেন, কিন্তু গোলাপ তুমি গাল থেকে আর যেও না বলেন, তাই না? মানে এই যে মায়ের মায়ের ভালোবাসা না কোনো, যেমন গোলাপকে ভালোবাসা তেমনই ঠাকুরের প্রতি ভালোবাসা, দুটোই কিন্তু চূড়ান্ত, কোনোটা কিন্তু কম নয়। ঠাকুরকে খুব ভালোবাসছে, ঠাকুরময়, মায়ের চিন্তার কেন্দ্রে ঠাকুর, তাই না? মার যতক্ষণ মা সেবা কাজে আছেন, যতক্ষণ মা সারা দিনটা মায়ের শুধু ঠাকুরের সেবা, ঠাকুরের ভক্তদের সেবা, এই নিয়েই মায়ের কেটে যেত পুরো। কিন্তু তার মধ্যে আমার একটুও ঠাকুর মানে ঠাকুরের প্রতি কোনো অধিকার বোধ, এটা খুব স্বাভাবিক অধিকার বোধ, সেটুকুও মায়ের ছিল না। না শুধু যে নিজের অহং মুছে ফেলেছিলেন, সেটা তো অহং মুছে ফেলবে নাকি, যার একটু অধিকার বোধ নেই তার তো অহং নেই। একদমই কিছু কিছু মানে কিছু চাইছেন না, মানে কিছুই চাইছেন না, তাই না? একটু অধিকার বোধ মায়ের থাকে না। সিস্টার এক জায়গায় বলছেন না যে যদি কেউ না জানে, যখন নিবেদিতা এসেছেন ভারতবর্ষে, উনি বলছেন যদি কেউ না জানে যে শ্রী শ্রী মা ঠাকুরের সহধর্মিণী, তাহলে তার পক্ষে বোঝা সম্ভবই নয় যে এই শ্রীরামকৃষ্ণের উপর মায়ের কোনো আলাদা দাবি আছে। তো এইরকম পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হয়। আমি কর্মযোগ মুখে বললে তো কর্ম উপাসনা করা এত সহজ জিনিস না। একই জিনিস, সত্যি কথা বলতে কি ব্যাপারটা একই। যেমন আপনার ভক্তি মার্গে যখন আপনি চলছেন, তখন সবই কৃষ্ণময় হবে, তোমার নিজের অস্তিত্বটাও কৃষ্ণময় হবে, তুমি কৃষ্ণ ছাড়া জগতে কিছু দেখবে না, সবই কৃষ্ণ। বা যার যে ইষ্ট, কৃষ্ণ নয়, যার যে ইষ্ট ভক্তি মার্গে যে যার ইষ্ট সে তার কৃষ্ণ, সব একেবারে সবকিছু ঈশ্বরময়, ঈশ্বর ছাড়া জগতে কিছু নেই, সব ঈশ্বর। সাকার মতে ভক্তি মার্গে। আবার জ্ঞান মতে জগৎ বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই নেই, কিচ্ছু নেই, শুধু একেবারে নিজের মধ্যে নিজে তন্ময় হয়ে মনকে নিরন্তর একটা বিশুদ্ধ ভাব মনের মধ্যে থাকবে, আর কিছু নেই, মানে মনটা এতই স্থির, সেখানে কোনো ফুট উঠছে না, কিচ্ছু নেই, উঠছে না, একেবারে স্থির। তখন তুমি আত্মলক্ষ্মীতে মগ্ন হয়ে থাকবে, নিজের মধ্যে নিজে স্বস্বরূপে তন্ময় হয়ে থাকবে। আর কর্মযোগে তাই, কর্মযোগে আসলে ব্যাপারটা তাই হয়, তোমার আর কিছু অস্তিত্ব নেই, তোমার কোনো নিজেকে নিয়ে চিন্তা নেই, তুমি যেটা করছো তোমার ইন্দ্রিয়গুলি করছে, মনের মধ্যে কোনো কিছু চিন্তা থাকছে না, মনটা একেবারে স্থির থাকছে, মনের মধ্যে আমি নেই, মনের মধ্যে কোনো কোনো রকমের অহমিকা নেই, কোনো রকমের কোনো চাহিদা নেই, কোনো রকম আসক্তি নেই, কিচ্ছু নেই মনের মধ্যে। নিজেকে যে আমি যে নিজেকে একটা, আমাদের সবার একটা আত্মঘোষণা থাকে না, আমি একটা মানুষ, আমার এটা প্রাপ্য, এটা আমার চাই, এটা আমার দরকার, এই যে জিনিসগুলো আমাদের মধ্যে থাকে, সব প্রত্যেকের মধ্যে থাকে। তো একটা আমার মানে একটা মানুষের তো কতগুলো বেসিক চাহিদা থাকে না, সেইগুলোও থাকে, কিছু কিছু মাত্র চাহিদা ছিল না মায়ের, কিছু কিছু চাই না, হ্যাঁ কোনো দিকে তাকার নেই। এরকম আছে না যে উনি বলছেন লক্ষ্মী দিদি যে কতদিন মায়ের মানে সবাই খাওয়া হয়ে গেছে, সবাইকে সব সব খাইয়ে দিয়েছি, শেষকালে হয়তো আমরা একটু সেদ্ধ ভাত নিয়ে বসেছি, তাও হয়তো এক একদিন থাকছে না, এরকম তা নিয়ে মায়ের কিছু আছে।
মানে একটা অন্য জগতে যখন তো তোমার মনের মধ্যে এতই আনন্দের পূর্ণ ঘট মনের মধ্যে বসানো থাকতো, ওই আনন্দের পূর্ণ ঘট বসানো আছে বলে অন্য কিছুতে মায়ের মন ছিল না, তাই না? ঠাকুরের কাছে যখন থাকতেন শুধু তখন নয়, সবসময় মায়ের মনের মধ্যে আনন্দের পূর্ণ ঘট বসানো আছে, যেন তাকে কখনো আমরা বিরস দেখি না, কখনো তাকে মানে মার মুখ থেকে কোনো খারাপ কিছু, কারোর সম্বন্ধে কোনো রকমের কোনো অভিযোগ থাকে না, কোথাও নেই। মানে যেগুলোতে নিতান্তই অভিযোগ করার কথা সেগুলোতেও মায়ের অভিযোগ নেই। যে ডাকাত বাবা, এটা প্রসঙ্গটা খুব সুন্দর লাগে এগুলো, ওই যে ডাকাত বাবার প্রসঙ্গতে মা বলছেন ওই অন্যরা এসে শুনতে চায় বারবার, আর মা বলছেন আরে বারবার করে এই কথাগুলো শুনতে চায়, ডাকাতের প্রসঙ্গ, ডাকাত বাবার কথা বারবার বলে, বাগদি ডাকাতের কথা বলতে। আর যখন আমাকে যারা ফেলে এসেছিল তাদের মধ্যে লক্ষ্মী শিবরা ছিল, তো তা ওদের খারাপ লাগে না বারবার আমি এরকম ডাকাতের গল্প বললে? তো এই পর্যায়ে চলে যায় ভালোবাসা, মানে এতটাই তার সবার প্রতি সর্বভূতে প্রেম হয়ে যায়, যেটা ভক্তি মার্গে যেটা হয়, যে সবকিছু কৃষ্ণময়। এই কর্মযোগীরও তাই একই, সবকিছুতে তাদের এতই মানে কিছুতে তো তোর চাহিদা নেই, কারোর কাছে তো সে কিছু চায় না। তাহলে সে আমি যদি আমার ভিতরটাকে পুরো খালি করে দিই, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন তিনি আসি। তোমার নিজের ভিতরটা তুমি খালি করে দাও। রবীন্দ্রনাথ একটা গান আছে না, আপনারে দিয়ে রচিলি রে কি আপনারই আবরণ, তো খুলে দেখ দ্বারা অন্তরে তোর আনন্দ নিকেতন, ওইখানে এই লাইনটা আসে, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন তিনি আসি। তুমি তোমার হৃদয়টাকে শূন্য করো, মানে খালি করো, মনটাকে পুরো শূন্য করে দাও, তোমার মনকে নিষ্কলুষ নির্মল করে দাও, তাহলে তো তার পিছনে যিনি আছেন তিনি স্বতঃ প্রকাশিত হবেন। যেটা জ্ঞানযোগে জ্ঞানী সচেতনভাবে করছেন, কর্মযোগের কর্মী কর্মের মাধ্যমে ওই একই কাজ করছেন, তিনি ওই একই পথে হাঁটছেন, তারও উদ্দেশ্যই একই, নিজেকে অনাসক্ত করা, নিজেকে নির্মল করা, অন্তর নিষ্কলুষ করা, অন্তরে কোনো রকম বাসনা কামনা থাকবে না। তার জন্য পথ ওই একটাই, যেটা রাধা মহারাজ বলছেন, জবদান যারা কিছু হয় না, ওই মানে আরেকটা আনন্দের সন্ধান পেতে হয়। আমি এটাই বুঝি, সবাই যারা পড়ছেন তারা সবাই জানেন, একটা অন্যরকম আনন্দ হয় না যখন আপনি দীর্ঘক্ষণ জপ করবেন বা তন্ময় হয়ে যদি করেন, তখন একটা আলাদা আনন্দ পাওয়া যায়। এবার সেই আনন্দটা যত তোমার দীর্ঘস্থায়ী হবে, তত তোমার অন্য আনন্দটা কম হবে, অন্য প্রয়োজন হবে না। যেমন ঠাকুর বলছেন কাশীর দিকে যত যাবে কলকাতা তত পিছনে যাবে, কলকাতা দিকে যত যাবে কাশী তত পিছনে পড়বে, তাই না? এইরকম। তো এই আমরা যারা আছি এখন, যারা কর্মের মধ্যে আছি, আমরা চেষ্টা করব যাতে আমরা আমাদের অন্তরটা এরকম নিষ্কলুষ হতে পারে, কিছু প্রত্যাশা করা ছাড়বে না, কোনো রকমের আসক্তি আশা থেকে তো একটু কোনো কিছু আশা করব না, চেষ্টা করব। আমরা আশা করব না বললেই তো হবে না, আবার চেষ্টা করতে হবে যাতে আমার মধ্যে অন্য একটা আনন্দ আমার মধ্যে জেগে ওঠে, আমি আমার নিজেকে খুঁজে পাই, আমার নিজেকে খুঁজে যত আমি পাবো, নিজের মধ্যে নিজে আমি যত ডুবে যেতে পারবো, যত নিজেকে আমি খুঁজে পাবো, আমার ওই অনুসন্ধান, নিজেকে খোঁজার অনুসন্ধানের যে প্রবৃত্তি সেটা যত আমার বাড়তে থাকবে, আত্মানুসন্ধান বৃত্তি যত বাড়বে, তত তোমার বাহিরের এইসবগুলো আপনিই কমে যাবে। তো আজকের আমরা আলোচনা এখানেই শেষ করি। আমরা চেষ্টা করব, মাকে প্রার্থনা করবো, মাই সবচেয়ে কাছের মানুষ, কিনা মায়ের মতো আর কে ভালোবাসে বলুন। তো মাকে বারবার বলবো, মায়ের কাছে আমরা প্রার্থনা করবো যে তিনি যেমন করেছেন সেই পথে আমরা যাতে হাঁটতে পারি, তার দেখানো পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের যতটুকু ক্ষুদ্র আধার, যত ক্ষুদ্র সামর্থ্য, তাই নিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেই পথে মা আমাদের সহায় হন। এই বলে শেষ করি। নমস্কার। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे दयाश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা এতক্ষণ প্রণাম মাতাজি। প্রণাম নেবেন মাতাজির মুখে মায়ের জীবনে শুনছিলাম। প্রণাম মাতাজি। আজকের প্রণাম 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 মাতাজি। আজকের বিষয়ের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। অসীম কুমার দাদা ভাই হ্যান্ড রেজ করেছিলেন। আমি
মাতাজিকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু ছিল কর্মই উপাসনা। অসাধারণ অনবদ্য ভাষণ শুনলাম, মুগ্ধ হলাম এবং সমৃদ্ধ হলাম এবং শ্রী শ্রী মায়ের আত্মজীবনীও জানলাম। এবং কর্মে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস হচ্ছে কামনা বাসনা অহংশূন্য মন হতে হবে, তবেই সেই কর্ম শুদ্ধ হবে। তা এই সংসারীদের পক্ষে সেটা কতটা সম্ভব? আর বলা হচ্ছে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় জয় না করতে পারলে কর্মযোগী হওয়া যায় না। এ সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলেন খুবই উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব। কর্মযোগী হওয়ার আপনার ইচ্ছা আছে? তাহলে তো প্রথম আমি এটাই বলি, জানেন তো, কর্ম করতে করতে একটু নাম করার অভ্যেস করুন। এইটাই আমি সবচেয়ে সহজ যেটা আমি বুঝতে পারি, আমাদের যেটা শেখানো হয়, একটা নাম করতে 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 কর্ম করুন, তাহলে দেখবেন আপনা থেকেই আপনার মনের একটা আলাদা আনন্দের স্বাদ পাবেন। তো যখনই আমি কাশির আনন্দ পেয়ে যাচ্ছি, তখন আপনা থেকেই আমার কলকাতার প্রতি আকর্ষণ কমে যাবে, বুঝেছেন? এটা আপনা থেকেই হবে। আমি এইটাই বুঝি। যদি মানে যে কোনো ব্যক্তি, আমি যেটা আপনি বলছেন, যদি কর্মটাকে আমি কর্মযোগ হিসেবে করতে চাই না, তখন স্বভাবতই আমার উদ্দেশ্য কিন্তু আলাদা। তখন কাজ করাটা আমার উদ্দেশ্য থাকে না, আমার লক্ষ্যটা কাজ করা থাকে না, তখন লক্ষ্যটা থাকে বস্তু উপলব্ধি। বিবেক চূড়ামণিতে একটা কথা আসে, দেখবেন শঙ্করাচার্য বলছেন যে কর্মর দ্বারা কিন্তু চিত্তশুদ্ধি হয়, বস্তু উপলব্ধি হয় না। এটা ওনার একটা শ্লোক আছে, নত বস্তু উপলব্ধ হয়, মানে শুধু চিত্তশুদ্ধি হবে, বস্তু উপলব্ধি হবে না, এরকম বলছেন। স্বামীজি সেটা বলছেন না। স্বামীজি বলছেন যদি তোমার চিত্তশুদ্ধি হয়, চিত্তটা শুদ্ধ হয়ে যায়, তখন স্বভাবতই তোমার চিত্তের পেছনে যিনি আছেন তিনি আসবেন। এটার অনেক ভাগ আছে, তো মানে আমরা কতগুলো নাম দিয়ে দিয়ে বিভিন্ন যোগশাস্ত্রে বোঝানো হয় যে আমাদের যে মনটা চঞ্চল, মনের পেছনে বুদ্ধি থাকে, বুদ্ধি স্বয়ং প্রকাশ, বুদ্ধি চেতনা স্বয়ং প্রকাশ। এই যে যাকে আর আলো দিয়ে বুঝাতে হয়, আলোকিত করতে হয় না, সেরকম আমাদের প্রত্যেকের মধ্যেই তো আছেন, প্রত্যেকের মধ্যেই তো ভগবান আছেন। আমি তাকে দেখবো। আমি শুধু দেখুন, এই যে হাত পা দিয়ে আমরা কাজ করছি, আমার প্রতিদিন আমরা যা কিছু দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে বলুন, আমাদের মন দিয়ে বলুন, আমাদের যা কিছু আমি কাজ করছি, এইটার পিছনে কিন্তু এমন কিছু আছে যাকে আমরা আত্মা বলি। এমন কিছু আছে যে আছে বলে আমি এই কাজ করছি। তা না হলে একটা মৃতদেহ, একটা শরীর, সে তো তার তো পূর্ণাঙ্গই তো সে থাকে, সবসময় তো অ্যাক্সিডেন্ট হয় না, একটা পূর্ণাঙ্গ দেহ পড়ে থাকে, সে কিছু কি করতে পারে? কিছুই সে করতে পারে না, কিছু সে করে না। তাহলে ইন্দ্রিয়গুলো নিজে কিন্তু কিছু করে না, তাই না? এখন আমরা একটু অন্য মানে আরেকটু গভীরে যেতে চাইছি আর কি। আমার ইন্দ্রিয়গুলো কিচ্ছু কাজ করে না, করে অন্য কেউ আমাকে করায়। সেটা অন্য কেউ, যারা আছেন সবাইকেই অন্য কেউ করায়। ওটা আমার ভেতরে যিনি আছেন, তোমার ভেতরে যিনি আছেন, সবার ভেতরে সেই তিনি একই আছেন। তিনি কাউকে, এক একজনকে দিয়ে এক এক রকম করাচ্ছেন, তাই না? আমাকে দিয়ে একরকম করাচ্ছেন, আরেকজনকে দিয়ে আরেক রকম করাচ্ছেন। আমাকে দিয়ে যিনি করাচ্ছেন তাকে যদি আমার জানতে হয়, তাহলে আগে আমার এইভাবেই ওই ঠাকুরের নেতি নেতি বিচার করতে, এই দেহটা তো তুমি না। যদি তুমি সবকিছু অধীশ্বরী, তুমি সব অধীশ্বরী, আমি সব করছি, এটা যদি সত্যি হতো, তাহলে শঙ্করাচার্যের গল্পের মতো মৃতদেহ পড়ে আছে, সে নিজে নিজে নড়ে যাচ্ছে, সরে যাচ্ছে না কেন রাস্তা থেকে? আছে না একটা শঙ্করকে যখন বোঝানো হলো শক্তির কথা, তখন একটা মৃতদেহ তো দেখানো হয়েছিল, যে ওকে বলো না সব কে সরে যাবে, শক্তি বলে তো কিছু নেই, তোকে বলো সরে যাবে সব। সেরকম মনে করুন আমার এই দেহটা, এই শরীরটা, এই কথা বলছি, তো মরে গেলে তো কিছু কথা বলতে পারবো না, কিন্তু মুখটা এরকমই থাকবে, সবই থাকবে। অথচ কিছুক্ষণ পরে পচে গন্ধ বেরোবে, পচে যাবে, একটা যে কোনো জিনিস যেমন পচে যায় সেরকম পচে যাবে। তাহলে আমি করি না, যাকে আমি উপরে যে শরীরটাকে আমি করছি না, আসলে এ আমি নয়। একটা বৃহদারণ্যক উপনিষদে একটা লাইন আছে, তস্য নাম অহম।
তস্য নাম অহম, মানে যেমন আত্মাকে বিভিন্ন নাম দিয়ে অভিহিত করা হয়েছে, কোথাও জীবাত্মা, কোথাও পরমাত্মা, কোথাও ঈশ্বর, এসব আমরা বলছি আমার ভিতরে যিনি আছেন অন্তর্যামী, এরকম বলছি তো, সেরকম অহম যাকে বলছি না, আমি যাকে বলছি, তিনিও সেই একই ব্রহ্ম। ব্রহ্মকেই অহম বলে। আমি বলে যার কথা বলছি তিনি সেই ব্রহ্মই। এখন সেই তাকে আমি অনুসন্ধান করছি, সেটা কাজের মধ্য দিয়ে যখন আমি করব, আমার কাজগুলোর মধ্য দিয়ে যখন আমি করব, তখন আমার মনটাকে তার কাছে স্থির রেখে হাত পা দিয়ে কাজ করব। চেষ্টা, প্রথমত আমরা পারি না, কিন্তু আস্তে আস্তে এইটুকু অন্তত বিশ্বাস থাকতে হবে। এটা তো বোঝা যায়, মানে আমাদের ইন্টেলেকচুয়ালি বা প্রতিদিনের যে জীবন, সাধারণ চোখে আমি, সহজ চোখে আমি দেখতে পাচ্ছি যে আমার এই শরীরটা কিন্তু নিজে থেকে কিছু করতে পারে না। এই শরীরটাকে কেউ করায়, তো যে করায় তাকে খুঁজবো, তার নাম হলো কর্মযোগ। তাই তো কাজ করাটা কিন্তু কর্মযোগ না, কে কাজ করছে তাকে খোঁজার নাম কর্মযোগ। আসল কে করছে? আমি করছি কি? যাকে আমি আমি বলছি সে কি আসলে আমি? যখন কেউ চলে যায়, যখন মরে যাবো, সবই তো পড়ে থাকবে, তো বলবে তখন চলে মরে গেছে, নেই নেই বলবে, এই শরীরটা তো পুরো থাকবে, তখন সময় নেই বলবে কেন তাহলে? সেই যে আসল তপনিষ্ঠ কাকে বলা হচ্ছে, আসল আমি কাকে বলছি, তাকে খোঁজার নাম হলো কর্মযোগ। কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে। এই কাজের মাধ্যমে খুঁজতে গেলে এই একটাই উপায় হলো, আত্মাগুলো যেমন করছে করুক, মনটাকে একটা জায়গায় বসিয়ে রাখা। আমি এটাই বুঝি। রাজা মহারাজ যেটা বলছেন, মন আগে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম বললেই ওর নিষ্কাম কর্ম হবে না। যদি নিষ্কাম কর্ম করা সম্ভব হয়, যদি সেরকম আমার মনের ভাব হয়, যদি আমি করতে পারি, মা যেমন করতে পারতেন, বা কেউ সাধকেরা যেমন করতে পারেন, তেমন যদি করা সম্ভব হয় কারোর পক্ষে, তখন সে অনায়াসে বুঝতে পারবে তার আনন্দের উৎস অন্যত্র, তার আসক্তি অন্যত্র থাকবে, হাত পাড়িয়ে কাজ করবে। এইটাই যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি যে আমার অন্য ইন্দ্রিয় দ্বারা আমি কাজ করব, আমার চোখ, কান, নাক, হাত, পা, যা কিছু 10টা ইন্দ্রিয় সব কাজ করবে, কিন্তু আমার মনের একটা অন্য একটা জায়গায় আমার আনন্দের উৎস, এইগুলোর সাথে আমি লিপ্ত নই। ঠাকুরের ওই গল্পের মতো, যে আমার কোনো কিছুতে আমি হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তোমার মনের মধ্যে তুমি অন্য জেনো ঠিক নিশ্চিন্ত যে এই কাজগুলো যে তুমি করছো, এগুলোর সাথে তোমার কোনোই সম্পর্ক নেই, শুধু করতে দেওয়া হয়েছে, সামনে এসেছে, করছো। এছাড়া এগুলোর সাথে কোনো রকম সম্পর্ক নেই তোমার। তোমার আসক্তি কিসের জন্য? কোনো কিছুর কোনো ফল তোমার হাতে নেই। তুমি এখন তুমি করছো, এটা যে কি ফল প্রসব করবে পরবর্তীকালে তুমি সেটা জানো না। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে, যা কিছু হতে পারে। আমি ভালোভাবে করছি মানে সেটা যার জন্য করছি সে ভালোভাবে নেবে, তাও তো হয় না সবসময়। সেটাও তো ঈশ্বরের দ্বারা নির্ধারিত। সেও তো আরেকজন, তার মধ্যে এবার আরেকজন বসে চিন্তা করাচ্ছে, সে তো নিজে কিছু করছে না, তাই না? আমরা তো ওই রকমই ভাবি যে ও আমাকে বললো, ও আমাকে খারাপ কথা বললো, ও আমার জন্য এইগুলো, আসলে ওকে দিয়েও কেউ করাচ্ছে, ও তো নিজে শত কিছু কেউ করতে পারে না, তাই না? এই অনুভবগুলো যখন আমাদের হবে যে আমি নিজে কিছু করতে পারি না, আমি নিজে কিছু নই, আমি কেউ নই, আমার কোনো অস্তিত্বই নেই, এই শরীরটা একটা একটা যে কোনো একটা বস্তুর মতো নির্জীব একটা কিছু, এটা চেতনই নয় এই শরীরটা। এই অনুভূতি যখন আমার আসবে, তখনই আমি কর্মযোগের অধিকারী হব, তাই না? আর এটা কাজ করতে করতেই আমার মধ্যে আসতে পারে। এটা হলো কর্মযোগ, যে আমি সবসময় জানবো যে আমি কি করছি, আমি যা কিছু, আমি যত কিছু আমি করছি, এগুলো কিন্তু আমার নিজের জন্য কিছু করছি না, আমি আলাদা, আমি নিজেই একটা আনন্দের উৎস, আমি আনন্দ, যে আনন্দকে বাইরে আনন্দ খুঁজবো না, আমি নিজে শত আনন্দ, আমি আনন্দ স্বরূপ, আমি আনন্দ, এই অনুভূতি থাকবে নিজের ভিতরে, বাইরে হাতে কাজ করা, এইটা যদি সম্ভব হয় তবে কর্মযোগ। এখন চেষ্টা। মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল মাতাজি, মানে বলছি যে নিষ্কাম কর্মের ব্যাপারে মায়ের তুলনা হয় না, মা যেভাবে বললেন যে মা, তো এইটার ব্যাপারে আমি বলছি যে স্বামীজির কথাটা বলছি আর কি। স্বামীজি যখন আমেরিকায় গেছিলেন বা ইংল্যান্ডে গেছিলেন, যখন বক্তৃতা দিয়েছিলেন, মানে আধ্যাত্মিক দিক দিয়ে যখন মানুষকে বলেছিলেন, সে ব্যাপারে তো উনি বিনিময়ে কিছু পেয়েছিলেন, যার জন্য তো বেলুড় মঠটা হয়েছিল।
তাহলে ওই সময় ওটা কি নিষ্কাম কর্ম ছিল কিনা, 1 নম্বর প্রশ্ন। নিশ্চয়ই আর বাবা, স্বামীজি আমি তারপর বলি, ছিল। আর তারপরে বলি আমি, আচ্ছা, তারপরে আমাদের একটা সাংসারিক জীবন, সাংসারিক জীবনে বাঁচতে গেলে তো আমাদের কিছু বিনিময় পেতে হয়, না হলে আমাদের শরীরটা বাঁচবে কি করে। তারপরে একটা বলছি, আরেকটা প্রশ্ন বলছি, যে এই মেয়েদের ব্যাপারে, মেয়েরা সারা জীবন এই ছেলে মেয়েদের আবদার সামলাচ্ছে, বড়দের কখনো কখনো তাদের বিভিন্ন রকমের তাদের কাজকর্ম করছে, বিনিময়ে কি না সে একটু ভালোবাসা পাবে। এটাও কি নিষ্কাম কর্মের মধ্যে পড়ছে কিনা, যে একটা মেয়ে সারা দিন অবিরত খেটে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য, বড়দের সেবা শুশ্রূষা করছে, বিনিময়ে সে একটা ভালোবাসা পেতে চাচ্ছে, তাহলে এটা কি নিষ্কাম কর্ম নাকি? আমি একটু যদি নিষ্কাম বলি। বলবো কি করে? আচ্ছা, দেখুন, এমনিতে তো এটা খুব স্বাভাবিক ভাবে মানুষ পায়, তাই না? যখন আমি কাউকে কিছু দিচ্ছি, এটা স্বভাবত মানুষ একটা প্রতিদান দেওয়াই হয়, পেয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু ওর দিক থেকে আশা করতে নেই। কেন বলছি এটা? এখনকার দিনে সব মেয়েরা বুঝতেও পারে, মেয়েরা কেন, ছেলেরাও সবাই বোঝে। সারা জীবন ছেলে পুত্র কন্যাকে পালন করলো, তারপরে এরকম আমাদের এখানে না, বললো যে কাছে আছে তো তাই দেখা যায় এরকম, মানে উম তারপরে তার পরিণাম কি হয়? 60-70 হতে হতে বাবা মা দুজনে বুড়ি বাড়িতে এসে বসলেন, থাকলেন, কেউই তো দেখে না। তো ভালোবাসার পরিবর্তে মানে বৃদ্ধাশ্রমে এখন যেতে হচ্ছে। না, কি হয় এখন, কি হয় যদি মা, মনে করুন মা বা বাবা, যিনিই হন, মা বাবা যে কেউ আত্মীয়, যে কেউ মানুষ, তিনি যদি আশা না করে থাকেন না, তাহলে তার কষ্ট হবে না। যদি আশা করেন যে আমাকে করলো না, এরকম যদি ওনার ভাব থাকে, তাহলে ওনার কষ্ট হবে। যদি প্রথম থেকেই ওনার ভাব থাকে যে আমাকে কিছুই করবে না, আমি ধরেই নিলাম ও করবে না, আমার কর্তব্য করার আমি করছি, তুমি কি করবে না করবে সে তোমার ব্যাপার, আমি ধরে নিচ্ছি তুমি কিছু করবে না, তখন পরবর্তীকালে দুঃখ কম হবে, কষ্ট হবে না। তাহলে কষ্ট হবে, স্বামীজির তাই না? ব্যাপারটা, এই কষ্ট স্বামীজির যাতে ব্যাপারটা, না হয়, স্বামীজির কর্মযোগের ব্যাপার, উদ্দেশ্যটাই কষ্ট যেন না হয়। তুমি শুধু আনন্দের মধ্যে নিজেকে রাখো, সেই আনন্দের উৎস, আনন্দ পেতে গেলে তোমাকে আশা করা একদম ছাড়তে হবে। আর স্বামীজির ব্যাপারটা যেটা বললাম, ওটা ওটা কি স্বামীজি, বিনয়? স্বামীজি কর্মযোগ, স্বামীজি তো কিছু আশা করতেন না, তো স্বামীজি কি না, চাইতেন? কত ওই খারাপ ব্যবহার করতো কত লোকেরা। বেলুর মঠটা হলো কি করে? বেলুড় মঠ তো তারা ভালোবেসে করেছে, স্বামীজি বলছেন আচ্ছা, কি? স্বামীজি বলছে আমি বেলুড় মঠটা বিক্রি করে দাও, আমরা যে গিয়ে গাছতলায় থাকবো, টেক হয়েছে লোকের, বেলুড় মঠটা বিক্রি করে, জমি বিক্রি করে দিয়ে দাও, আমি গাছতলায় চলে যাবো, তাই না? স্বামীজির সবটা পরার্থে, স্বামীজি নিজের জন্য নয় তো, নিজের জন্য তো কিছু আশা করছেন না, বরং মা আটকাচ্ছেন না, ইয়ে বিক্রি করার তোমার কি অধিকার আছে? তোমারটা কি, তোমার তো আমার নামে সংকল্প করেছো, ঠাকুরের নামে জমি আমার নামে সংকল্প হয়েছে, তো কিসের তোমার কি অধিকার ওটা বিক্রি করার, তাই না? তা স্বামীজির ব্যাপার আলাদা, স্বামীজি তো চাইছেন, স্বামীজি কেন সিস্টারও তাই, মানে এরা তো কর্মযোগী, তো এরা তো নিজের জন্য কিছু চাইছে না, পরার্থেই তো সব করছে। যার জন্য এই যে এত সমস্ত হিসাবপত্র, প্রথম থেকে যখন রামদত্ত টাকা দিতেন ঠাকুরের অসুখের সময়, তখন থেকে স্বামীজি বলতেন হিসাব একদম নিখুঁত রাখতে, কোন টাকা কত কত কোথায় খরচ করছো, শাকের করি মাছে দেবে না, এ সমস্ত হিসাব কেন রেখেছেন? মানে ও যা কিছু টাকা নিয়েছে এখন ঠিক ঠিক যা যে যা করতে বলেছে করে হিসাব দিয়ে দেবে, মানে ওর থেকে উনি নিজে তো কিছু নিচ্ছেন না, না? এমনকি এরকমও আছে, দেখবেন কোনো কোনো পত্রে পাওয়া যায়, স্বামীজি বলছেন যে আমার ভাই ওই মহেন্দ্রনাথ দত্ত, উনিও তো তখন ঘুরে বেড়াচ্ছিলেন, যে ওকে আমি জানি যে ওকে দিলে ভালো, কিন্তু আমি ওকে দিতে পারলাম না, কিছু দিলাম না, যেহেতু ও টাকা আমার নিজের নয়। এরকম স্বামীজির কথা তো আলাদাই, তাই না? আর বাইরে বেলুড় করেছেন, ওনার নিজের ব্যক্তিগত তো কোনো কিছু দরকার ছিল না, নিজের কি প্রয়োজন ছিল বেলুড় করার? পুরো জগতের হিতের জন্য করেছেন না, ওনার যে আত্মা নাম মস্বার্থ জগৎ হিতায় আছে, নিজের মোক্ষ লাভ আর নিজের মুক্তি আর জগতের উপকার, সেটা তো ওনার ওনার তো দরকার নেই, ওনার মুক্তিকে ওনার তো হয়েই গেছে, ওনাকে তো ঠাকুর সব করেই দিয়েছেন। অন্যরা যাতে পায়, অন্যদের জন্য একটা সহজ পথ, যারা ওখানে আসছে তারা সব মানে একটু খাওয়া পড়া, বলছেন না যে আমরা যত কঠোর করেছি এখনকার লোকের মতো কঠোর করতে পারবে না, সেজন্য তাদের জন্য একটু ব্যবস্থা করে রাখা, এইটা না স্বামীজি নিজের ঠিক জন্য, বুঝতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে, ভালো নিজের বুঝতে জন্য। পারলাম। মাতাজি প্রণাম।
আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এবং বড় দ্বিধাগ্রস্ত। আর ঠিক এই অনেক কিছু শুনলাম, তো এখন এই কথাটা বলি, যেটা হচ্ছে আমি যখন একটা মানুষ, আমি যখন বাড়ির গিন্নি হিসেবে বাড়ির কাজকর্ম করছি, মায়ের কথা মতো চাল বসিয়ে ঠাকুরের নাম একবার করে নেওয়া, ডাল বসিয়ে ঠাকুরের নাম একবার করে নেওয়া, এ যেন তবু হয়। কিন্তু এই মানুষটাই যখন একঘর ছাত্রর সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তখন তাদেরকে কি বলতে হবে তাদের মধ্যেই উলঝে যাচ্ছে। তখন আর মাকে মনে পড়ছে না, বা তখন আর তখন আমি হারিয়ে যাচ্ছি, যেটা তাহলে তখন তখন ওরা মা ভাববেন, ওই যাদেরকে পড়াচ্ছেন তারাই ছোট ছোট রামকৃষ্ণ বসে আছে, সারদা বসে আছে, ওদেরকে পড়াচ্ছেন। এরকম ভাবে তখন আরোপ করবেন, আরোপ করে করবেন, যাকে পড়াচ্ছেন সেই ঠাকুর। হ্যাঁ, কিন্তু আরেকটা কথা মাতাজি, যখন আমি একটা কাজের জন্য রেসপন্সিবল, মানে আমাকে মাস গেলে সেখান থেকে কিছু পয়সা দিচ্ছে, তো সেখানে আমি মানে কাজটাকে আমি ততটা হালকা করতে পারবো কি যে মাঝে মধ্যে আমি একটু গ্যাপ নিয়ে একটু মন্ত্র বলে নিই, বা নিজের মতন করে? কি করে হবে এটা? এটাই আমি ঠিক কানেকশন করতে পারছি না মাতাজি। কোথায় বলেছেন? মা তো রাত্রিবেলা মা ঠাকুরের সেবা করতেন, তাতেই একেবারে ঐকান্তিক ছিলেন, কোনো রেস্ট বলে কিছু তার কিছু নেই, বিশ্রাম বলে কিছু নেই, তাই না? ওইখানে ওই কাজটা যখন করছেন আপনি, তখনও একেবারে, আমি বলি, যদি আপনি টিচার, তো এরকম ভাব হতে পারে যে আপনি যে মনে করুন আপনি খুব নিজের একটা তৃপ্তি থাকে, তো যারা টিচারি করে তাদের নিজেদেরও কিন্তু একটা আত্মতৃপ্তি থাকে, ছাত্রদের পড়িয়ে ভালো লাগে, কোনো কোনো ছাত্রছাত্রীকে পড়াতে বেশি ভালো লাগে, তাদের সাথে আলাপ করতে ভালো লাগে, এটা থাকে না? ভালো ছাত্রছাত্রীর সাথে যেরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, সন্তানের মতো হয়ে যায়। এই যে জিনিসগুলো, এগুলোর সময় নিজেকে একটু অনাসক্ত রাখবেন, এই আর কি। এরা তো আবার আজকে আসছে, ভালো পড়ছে, যখন পড়ছে যতটা আপনি পারেন, যতটা আপনার পক্ষে দেওয়া সম্ভব আপনি নিজেকে দেওয়া উজাড় করে দিয়ে দেবেন, কিন্তু আপনি নিশ্চয়ই যাবেন সামনের বছর অন্য ক্লাসে চলে যাবে, অন্য স্কুলে চলে যাবে, আপনার সাথে ওদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আশা করবেন না কিছু কারোর কাছে। আশা যত দুঃখের মূল, আশা যদি হ্যাঁ না মাতাজি। করেন, আসক্তিও থাকবে না। না, আমার কাজের সঙ্গে মানে হুম, উপরে হ্যাঁ উপরে মাতাজি। যারা থাকে না, তারা কি ব্যবহার করছে এটা নিয়ে মন খারাপ করবেন না, মানে এটা তো টাকা বেরিয়ে না, আপনার যা করার করবেন। না, সে কিছু নয়, আমি খুবই মানে সামান্য কিছু কাজ করছিলাম, এখন সেটাও করি না। কিন্তু মানে আমার যে বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন আমি হয়ে যাই, সেটা আমি বুঝতে পেরে মানে সেটা তখন আমি বলছি যে একসময় আমার তো মনে থাকলো, আমি করলাম। একটা ভূমিকা, এক একটা কাজের হ্যাঁ, মধ্যে মানে। এক একটা ভূমিকা ঠিক। মা কখনো পত্নী থাকছেন, কখনো মা থাকছেন, কখনো গুরু থাকছেন, সে তো স্বাভাবিক। তো সবার সাথে তো একই সম্পর্ক নয় আমাদের। সমাজে যেরকম যার সাথে সম্পর্ক সেরকম তো করতে হবে, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন করতে হবে, এটা তো হবেই। তাতে মা হারিয়ে যাবেন কেন? তাতে আপনার মানে কর্মযোগ হবে না কেন তার জন্য? সেই ঠিক বছর আছে সেই মাতাজি। না, আচ্ছা আপনি মাতাজি, প্রণাম। মাতাজি, আপনি বললেন এই আরোপ করার ব্যাপারে একটা ব্যবহারিক প্রবলেম আমরা ফেস করি। ধরুন এই অ্যাজ আ টিচার একজন স্টুডেন্টকে আপনি রামকৃষ্ণ ভেবে পড়াচ্ছেন, সে যদি প্রক্সি দেয় তখন হাউ টু ডিল উইথ ইট? ধরে পিটান আচ্ছা করে, বুঝেছেন? তখন ভাববেন একটা দুষ্ট রামকৃষ্ণ, এটাকে ভালো করতে হবে, এই ঠাকুর বড় দুষ্টুমি করতে শুরু করেছে, একে বসিয়ে ঠিক যা করার করতে হবে, বুঝেছেন? ওর ভালো উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য যা, সেই অনুযায়ী আপনি ফল পাবেন, তাই তো? এটা অন্য একদম। কিছু থ্যাংক ইউ, হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার যা উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য ওর ভালো করা। ওই রামকৃষ্ণ দুষ্টুমি করছে, পাঠশালায় যাবে না, আমবাগানে খেলা করতে যাচ্ছে, তখন ওর কান ধরে নিয়ে এসে পড়াতে হবে, যেটা উনি করেছেন রামকুমার। তোর তো দারুণ। এখানে পড়াশোনা হলো না, চল আমার সঙ্গে আমার তুলে থাকবি, তাহলে করতেই হবে এগুলো। প্রণাম মাতাজি। বলছি মাতাজি, ঠাকুর যে বলেছে যে মহামায়া কৃপা করে দাঁত ছেড়ে না দিলে কিছু হবে না, সেখানে মহামায়া বলতে কি শিশি মাকেই বলেছেন?
না, শ্রীশ্রীমাকে কেন বলবেন? শ্রীশ্রীমা তো একটা রূপ মহামায়ের, না মানে তাই না? মানে মা কৃপা করলেই দরজাটা মানে আমাদের আধ্যাত্মিক বলুন সমস্যার দরজা। সেটা শক্তির উপর আর কি। মা কালী বলতে পারেন, দুর্গা বলতে পারেন, যা কিছু বলতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তো শক্তির হাতে চাবিকাঠি থাকে, যতক্ষণ না শক্তি খুলে দিচ্ছেন ততক্ষণ ব্রহ্ম হবে না আর কি। এই মায়ার থেকে তোমাকে উত্তীর্ণ করতে পারেন যিনি মায়ার অধীশ্বরী, তিনি। আমরা মায়ার রাজ্যে বাস করছি। তো স্বামীজির সম্পর্কে ঠাকুর বলছেন না এক জায়গায় যে ও মায়াকে একদম মানে না। জজ সাহেব যখন সাক্ষী দেন তখনও তাকে কাঠসায় গাড়ি করে এসে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে সাক্ষী দিতে হয়। সেরকম আমরা মায়ার রাজ্যের মধ্যে আসি, মায়ার অধীন। ওই জন্য ঠাকুর মাকে এত বড় করেছেন, তাই না? বলছে আমার চেয়ে বড় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়, অসংখ্য কি রাধার মায়া করে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়, তাই না? তো এই রাধার মায়া যদি তোমাকে বুঝতে পারে, যদি যেতে হয় রাধার মায়া, তাহলে তো রাধার কাছেই অনুরোধ করতে হবে। সেটা ঠাকুর মা বলে না, মা বলে না, যত তার রূপ আছে। যে যদি আপনি শিবের উপাসনা করতে থাকেন তাহলে মা দুর্গার পিতাকে বলতে হবে, পার্বতীকে বলতে হবে। শ্রীকৃষ্ণ হলে রাধাকে বলতে হবে, রাম হলে সীতাকে বলতে হবে, ঠাকুর হলে মাকে বলতে হবে। তাহলে এখানে কি মহামায়া বলতে মাকেই বোঝাচ্ছেন, না আবার এক জায়গায় দেখলাম? আপনি যদি ঠাকুরের ভাবে ঠাকুরকে চাইছেন আর কি, ঠাকুরের মন্ত্র, শ্রীরামকৃষ্ণই আপনার উপাস্য যদি হয়ে থাকেন, তাকে লাভ করার উদ্দেশ্য হয়, তখন মা। তাহলে সেক্ষেত্রে মহামায়া মানে মা এখানে। সেক্ষেত্রে মহামায়া মানে মা। প্রণাম মাতাজি। আমরা অনেকটা এগিয়ে গেছি। মানে মায়ের কথা দিয়ে মাতাজি আমাদের ধরে রেখেছেন, আর আমরাও মাতাজিকে ছাড়তে পারছি না মনে হচ্ছে আরো কথা শুনি। এবার সমাপ্তি সঙ্গীত নিবেদনের জন্য আমি মৌসুমী দিদি ভাইকে ডেকে নেব। আমরা আজকে দেবত্ব সমাবেশের প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। মৌসুমী মজুমদার দিদি। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। মাতাজি, আপনি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। আমি একটি স্বামীজির গান করার চেষ্টা করছি, গলার অবস্থা খুব একটা ভালো নয়, তাও চেষ্টা করছি। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগান সব তোর পার, কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগান সব তোর পার, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলেছ আপন জানে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম
কেন অকারণে মন চলো নিজ নিকেতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গে তে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে সত্য পথে মন করো আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গে তে সম্বল রাখো পূর্ণ ধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দোষগান পথিকে করে সর্বসমোষণ লোভ মোহ আদি পথে দোষগান পথিকের করে সর্বসমোষণ পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী গণে সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী গণে যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়ের আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমর ডরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মাতাজি আমার প্রণাম নেবেন সকলকে আমার প্রণাম